এবং মাখলুক থেকে হওয়ার একিন দিল থেকে বের হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর একিন কিভাবে আসবে? আল্লাহ পাকের জাত আমরা চোখে দেখি না, এটা সম্ভব না, চর্মচোখে দেখা সম্ভব না। তো আল্লাহ পাক এই কায়নাতকে কুদরত দিয়ে বানাইছেন, কুদরত দ্বারা বানাইছেন। এই কুদরত দেখবো না, কুদরত আল্লাহ পাকের জাতের সাথে সম্পৃক্ত। এখন কি করতে বলে? কুদরতের নিশানি আছে, কুদরতের নিশানি আছে। এই কুদরতের নিশানি আলামতগুলো নিয়ে আলোচনা করব। তো এই কুদরতের নিশানিগুলো আল্লাহ পাকের জাতের উপর দালালত করবে। বুঝে আসছে না ভাই? আল্লাহ তাআলা আসমান ছাড়া আসমান বানাইছেন, জমিন ছাড়া জমিন বানাইছেন। জমিনের আগে জমিন ছিল না, জমিন ছাড়া আল্লাহ জমিন বানাইছেন। জমিন ছাড়া যিনি জমিন বানাইছেন ইনি আমার আল্লাহ, ইনি আমার আল্লাহ। পানি ছাড়া যিনি পানি বানাইছেন ইনি আমার আল্লাহ। যেমন আসমান ছাড়া যিনি আসমান বানাইছেন তিনি আমার আল্লাহ। যিনি এবারে জমিন ছাড়া জমিন বানাইছেন তিনি আমার আল্লাহ। এই যে এই সবগুলো নিয়ে যখন আলোচনা করবো তো আল্লাহ পাকের জাতের উপর আমার এগিয়ে আসবে। বুঝে আসছে ভাই? যত নিয়ামত আছে আমরা খাইতেছি, আমরা ব্যবহার করতেছি, এই সবগুলো নিয়ামত আল্লাহ পাকের জাতের উপর দালালত করে। আল্লাহ তাআলা জাতকে বুঝাইতেছে। একটা কলা কেউ বানাইতে পারবে না, একটা টমেটো কে বানাইতে পারবে, একটা কাঁচামরিচ কে বানাইতে পারবে? এই সবগুলো কারোর দালালত বানানোর উপর দালালত করতেছে। কেমন? এই এরপরে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই যে আমার বডিটা এই নিয়ে আলোচনা করে আল্লাহ তাআলা কেমন বানাইছে। কোরআন শরীফে সব আছে, এই বানানোর প্রত্যেকটা আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছে। বুঝে আসছে ভাই? তাহলে এর মধ্যে এই আলোচনা করলে আল্লাহ পাকের জাতের উপর আমাদের কি চলে আসে। আল্লাহ পাকের জাতের উপর এখানে আনবো আল্লাহর বরত্ব এবং আল্লাহর শক্তি সহ। আল্লাহর বরত্ব কিভাবে বুঝবো? মাখলুকের বরত্ব নিয়ে আলোচনা করলে আল্লাহর বরত্বের উপর কেমন এখানে চলে আসবে। এই সাত তবক আসমান আল্লাহ তাআলা স্তরে স্তরে সাজিয়েছেন। আল্লাহ যে খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, স্তরে স্তরে সাজিয়েছেন। এবং একটা আসমান আরেকটা আসমানের সাথে একটা আংটির মতো এরকম সাত তবক আসমান আছে। সাত তবক আসমানের উপরে আরশ, এই আরশের সামনে সাত তবক আসমান একটা আংটির মতো। আরশের উপর একটা কুরসি আছে, ওয়াসআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরশ। এই কুরসিটা সমস্ত নবমণ্ডল ভূমণ্ডলকে বেষ্টন করে রাখছেন। তো কুরসি যদি এত বড় হয় তা আল্লাহ তাআলা কত বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আল্লাহর বরত্বগুলো এইভাবে আল্লাহ ফেরেশতা বানাইছেন। এই চাইতো ফেরেশতা বড় বড়, এদের বিবরণটা আপনি দেন, তাহলে আল্লাহর বরত্বটা এসে যাবে। বুঝে আসছে ভাই? আল্লাহর শক্তি কিভাবে বুঝবো? এ ভাই, পানি একটা শক্তি, বাতাস একটা শক্তি। বুঝে আসছে ভাই? যদি বাতাস কেমন এরকম 50,000 কিলোমিটার বেগে আসে, অবস্থা কি হইল? মোকাবেলা করার কিছু আছে? বাতাসের যদি এত শক্তি হয় তো যে আল্লাহ তাআলা বাতাস বানাইছেন এই আল্লাহ তাআলার কত শক্তি! আল্লাহু আকবার। একটু ভূমিকম্প 2 সেকেন্ড 3 সেকেন্ড 1 মিনিট হয়, এতে করে সব লোড পড় করে দেয়। ভূমিকম্প এত শক্তি তো যিনি বানাইছেন ওই আল্লাহ তাআলার কত শক্তি! এই শক্তি আল্লাহর শক্তি, আল্লাহর বরত্ব যদি আমার দিলে আসে তাহলে মাখলুকের শক্তি মাখলুকের বরত্ব দিল থেকে বের হয়ে যাবে, আর আল্লাহর আজমত আর আল্লাহর বরত্ব আমার দিলের মধ্যে পৌঁছে যাবে। ভাই পারবেন ইনশাআল্লাহ? এইটা হলো আলোচনা। আর আল্লাহ তাআলার সিফাত ৩৬টা সিফাত। বুঝে আসছে ভাই? ৯৯টা গুণ। এই ৯৯টা গুণ একটা একটা করে করে খুলে খুলে আমরা আমাদের ভাষায়, বাংলা ভাষায় একে অপরকে বুঝাবো। তাহলে এই পুরা ৯৯টা গুণবাচক নামের উপর আমার ঈমান চলে আসবে। যদি আমার এই পুরা গুণবাচক নামগুলি নিয়ে আলোচনা করি তাইলে আমার দিলে কেমন আল্লাহ পাক থেকে হয় এই কথা একই দিলে বলছে। বুঝে আসছে ভাই? মাখলুক দিলটা খালি ঢুকে রয়েছে যে না আল্লাহ থেকে মাখলুক থেকে পায় না, মাখলুক কিছু করতে পারে না, যা করে কে? আল্লাহ। আল্লাহ। বুঝে আসছে ভাই? আচ্ছা, মাখলুক থেকে হওয়ার একই দিল থেকে বের করবো কিভাবে? কেন? মাখলুক নিজের যে অস্তিত্ব আসতে পারে নাই, যে জিনিস নিজের যে অস্তিত্ব আসতে পারে নাই এই জিনিস নিজে নিজে কারো উপকার বা অপকার করতে পারে না। এই এখানে মাখলুক অপর এ নিজে আসতে পারে না, এই জন্য নিজে কারো উপকার বা অপকার করতে পারে না। মাখলুকের মধ্যে শক্তিটা আছে, এই শক্তিটা আল্লাহ পাকের দেওয়া শক্তি, আল্লাহ পাকের দেওয়া শক্তি। এই জন্য আল্লাহ পাকের হুকুম ছাড়া মাখলুক তার শক্তিকে প্রকাশ করতে পারে না। এই জন্য কথা আমাদের বুঝে আসছে ভাই? শক্তিকে অস্বীকার করছে না, মাখলুকের শক্তিকে অস্বীকার করা যাবে না। পানি আল্লাহ বানাইছে ডুবানোর লেগে, পানি ডুবাই ফেলে। এবার শুনে কিন্তু পানি আল্লাহ ডুবানোর জন্য বানাইছে, ডুবাই ফেলে, কিন্তু ডুবাইতে পারবে না আল্লাহ হুকুম ছাড়া। এই জন্য মুসা আলাইহিস সালাম ডুবাইতে পারেনি, মুসা আলাইহিস সালামকে ডুবাইতে পারেনি, পানিতে ডুবাই ফেলে। আল্লাহ শক্তি দিয়ে দিচ্ছে,
কিন্তু এই শক্তিটা প্রকাশ করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। এই জন্য মুসা ডুবাইতে পারেনি। আগুন জ্বালায়, আগুনকে বানাইছে জ্বালার লেগা, কিন্তু জ্বালাইতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। এই জন্য ইব্রাহিমকে জ্বালাইতে পারেনি। সূর্যে কারার শক্তি আল্লাহ দিচ্ছে, এটাকে অস্বীকার করা যাবে না, কিন্তু এই শক্তিটা প্রকাশ করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। এই জন্য ইসমাইল গলা কাটে না, এই জন্য ইসমাইল গলা কাটে না। বুঝতে পারছি ভাই? বিয়ে করলে সন্তান হয়, এটা করতে আল্লাহ বানাই দিচ্ছে, কিন্তু সন্তান হবে না যদি আল্লাহ হুকুম না। সন্তান হবে না, বিয়ে করার পরও সন্তান হবে না যদি আল্লাহ না দেয়। ঠিক না ভাই? ঠিক বলেন। ঔষধের রোগ বালা করে, এইটার শক্তি আল্লাহ দিচ্ছে ওষুধকে, যে প্যারাসিটামল ব্যথা পালিব, কিন্তু এই প্যারাসিটামল ব্যথা বালা করতে পারবে না আল্লাহর হুকুম না হলে। এই জন্য ঔষধ রোগ বালা করে না, রোগ বালা করে কে? খেতে ফসল দেয় না, ফসল কে দেয়? আল্লাহ। লেখাপড়া করলে পাস করা যায় না, পাস কে করায়? ডিগ্রি থাকলে এরকম ভাবে চাকরি হয় না, চাকরি কে দেয়? এই গাছে ফল দেয় না, ফল কে দেয়? এই কথাগুলো যদি আমাদের একটু হয়ে যায় সমস্ত মানুষের, তাহলে কি কেউ নামাজ কাজা করবো? খেতওয়ালা যদি মনে করে যে খেতে ফসল দেয় না, ফসল আল্লাহ দেয়, তাহলে নামাজ এই খেতওয়ালা আগে নামাজটা করে নিবে না? দোকানওয়ালা যদি মনে করে যে দোকানে লাভ দেয় না, লাভ আল্লাহ দেয়, তাহলে এই দোকানওয়ালা আগে নামাজ করবে না, জিকির করবে না, তেলাওয়াত করবে না? এই কথাটার উপরে আমরা সবাইকে, সমস্ত মুসলমানদেরকে আনতে চাচ্ছি। বুঝতে পারছেন না ভাই? মসজিদের নিচে তার দোকান, কিন্তু উপরে ওইটা নামাজটা পড়ার শক্তি তার নাই, ইমান এত দুর্বল হয়ে গেছে না। এই কথাটার উপরে আজকে আমরা মেহনত করতে, আমরা মুসলমান ভাইদেরকে এই কথাটাই বুঝে বলি, ভাই আগে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ থেকেই সবকিছু হয়, তুমি আল্লাহকে মাইনা কামরা করো তো আল্লাহ বরকত দিয়ে দিন। ঠিক না বেটি? এই কথার উপর আজকে আমরা এই ইমানটা ঘর থেকেই শিকার দরকার ছিল, কিন্তু যেহেতু আমরা পারতেছি না, এই জন্য আজকে তবলিগের নামে এই মেহনতটাকে জরুরি মনে করা হয়েছে। বুঝে আসছে ভাই? আপনার তো মাসব পড়ছেন, আপনার তালিম ইসলাম পড়ছেন, তালিম ইসলামের প্রথম থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এই উর্দু কাজের প্রথম থেকে আমরা ইমানের কথা শুরু হয়ে গেছে। ঠিক না বেশি বলেন আপনি? কিন্তু বাইরে যারা আছে তারা কি পারে? এই জন্য তারা আজকে নামাজ আসতে পারতেছে না, জিকির আসতে পারতেছে না, তেলাওয়াত আসতে পারতেছে না। হ্যাঁ, আজকে লেখাপড়া ওরা মনে করতো যে লেখাপড়া পাস করা না, পাস আল্লাহ করায়, তাহলে কি মসজিদে জায়গা পাওয়া যেত? স্কুল মসজিদে জায়গা পাওয়া যেত, সবাই দিন নামাজ পড়তো। ঠিক না বেশি? তাহলে আমরা কি কথা বুঝাইতে পারলাম? আমরা কথা বুঝাবো ভাই ইনশাআল্লাহ। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উদ্দেশ্য হলো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার মধ্যে সুখ শান্তি সফলতা কামিয়াবি, আর কারো তরিকায় সুখ শান্তি সফলতা কামিয়াবি নাই। এটা হলো কথা। ঠিক না? এই জন্য সুন্নত তরিকার লাভ, সুন্নত তরিকার গুরুত্ব আর সুন্নত তরিকার জরুরত, এই তিনটা পয়েন্টের কথা বলবো। বুঝতে পারছেন ভাই? সুন্নত তরিকার লাভ কি? লাভ হলো যে একটা সুন্নতকে জিন্দা করবে, এই লোকটা নবীজিকে মহব্বত করলো, যে লোকটা নবীজিকে মহব্বত করলো, এই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে। কোরআনের আয়াত মধ্যে আসছে যে হে নবী, আপনি বলে দেন যে যদি কেউ আমার মহব্বত চায়, সে লোকটা যেন আপনার পূর্ণ অনুসরণ করে। যদি পূর্ণ অনুসরণ করে তাহলে মহব্বত পেয়ে যাবে, আর আমি তাকে মাফ করে দেব। এই লাভগুলি বলা যাবে না, যাবে না? একটা সুন্নতের দাম 7 তবক আসমানের চেয়ে বেশি। সুন্নতের মধ্যে আল্লাহ হেদায়েত রাখছে, সুন্নত তরিকার মধ্যে আল্লাহ নাজাত রাখছে। বুঝে আসছে ভাই? সুন্নত তরিকা ছাড়া বান্দার কোনো আমল আল্লাহ কবুল করবে না। এটা হলো জরুরত। এটা কি ভাই? জরুরত। এই জন্যই কথাগুলো, এটা হলো জরুরত। ঠিক না ভাই? ঠিক। তাহলে এই কথাগুলো আমরা খুলে খুলে বলবো, তাইলে সুন্নত তরিকার কেমন গুরুত্ব আমার দিলে এসে দিব, আল্লাহকে মানার যোগ্যতা আমার দিলে আসবে। এখন আমার দিলে কাজ করবে আল্লাহকে মানা, নবীর তরিকায় চলা, আল্লাহকে মানা, নবীর তরিকায় চলা, আমার দিল বাধ্য করবে। কেন? আমি দাওয়াত দিতে 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 আল্লাহ পাকের জাত ও সিফাতের মধ্যে একে নিয়ে আসছি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সুখ শান্তি সফলতা কামিয়াবি, এর উপরে আমার একে চলে আসছে। এখন আমার দিল বাধ্য করবে আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলার জন্য। ঠিক না ভাই? এখন কি করব? এখন আমি মস্ক করব, উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আল্লাহর হুকুম, নবীর তরিকা দেখে 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 আমি চলবো। তাইলে আমার এই ট্রেনিং দিয়ে দিয়ে আমার দিলে, আমার জিন্দেগিতে চলে আসবে। বুঝে আসছে ভাই? এই জন্য আমরা আল্লাহ সাথে দিয়েছি যে মালুমাতকে মামুলাত বানানোর জন্য, যেটা আমরা জানছি এতদিন বলতো, এটা আমায় মানায় পরিণত করবো। বুঝে আসছে ভাই? সুন্নতকে তবিয়তে পরিণত করবো, এইটার জন্য আমরা এখন ভাবি চালু অবস্থায় একটা ট্রেনিং, এই ট্রেনিংটা দিয়ে দিয়ে আমরা এই পূর্ণ আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলা অভ্যাস করে দেবো। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? আর মসজিদের পরিবেশ থেকে দেখো গুনাহ থেকে বাঁচতে 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 আমার অভ্যাস করে ফেলবো যে আমার চোখ কোনো গুনাহ করবে না, দেহ কোনো গুনাহ করবে না, কান কোনো গুনাহ করবে না, মুখ কোনো গুনাহ করবে না, অঙ্গ প্রত্যঙ্গ কোনো গুনাহ করবে না। এরকম আমার যদি হয়ে যায়, মাশাআল্লাহ, আমি কামিয়াব হয়ে গেলাম। পারবো না ইনশাআল্লাহ? তাইলে
তিনটা জিনিস কালেমার মাকসাদকে জিন্দেগিতে আনার জন্য তিনটা কাম। একটা হলো দাওয়াত দেওয়া, আরেকটা হলো মুশক করা, আরেকটা দোয়া করা। আল্লাহ আমাকে পূর্ণ ঈমান দান করেন, আল্লাহ সাহাবাওয়ালা ঈমান দান করেন, আল্লাহ আমাকে শিরিক মুক্ত ঈমান দান করেন। পারবো ইনশাআল্লাহ? এটা দোয়া। তাহলে আমরা মুশক করলাম, দাওয়াত দিলাম, মুশক করলাম আর দোয়া করলাম। এই তিনটা কাজ হলো। আমি যদি এই মাকসাদটাকে হাসিল করতে চাই, তা মাকসাদটাকে হাসিল করার জন্য কয় তরিকা? তিনটা। কয়টা ভাই? তিনটা। দাওয়াত, মুশক, দোয়া। দাওয়াত, মুশক, দোয়া। বুঝতে হইছে ভাই? আচ্ছা, এখন যে এই কালেমার উপর মেহনতটা হইল, যে কথাগুলি শুনছেন, এতে করে কি বুঝলাম? যে আমি হইলাম আল্লাহর গোলাম আর আল্লাহ আমার মাবুদ। আল্লাহ আমার মাবুদ। তা আমি গোলামি প্রকাশ করা লাগবে না? এই গোলামি প্রকাশ করার জন্য আল্লাহ ইবাদত দিয়েছে। কি দিয়েছে ভাই? ইবাদত দিয়েছে। গোলামি প্রকাশ করার জন্য আল্লাহ ইবাদত দিয়েছে। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। বুঝাচ্ছে ভাই? কেন সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ? সব হুকুমগুলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইছেন। কিন্তু নামাজ যখন দেওয়ার ইরাদা করছেন, তো আল্লাহ তাআলা নবীজিকে ফেরেশতার মাধ্যমে কেমন আরশের মধ্যে নিয়ে গেছেন, কেমন আল্লাহ পাকের দরবারে নিয়ে গেছেন। আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরে নবীজি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা ওনাকে নামাজ হাদিয়া দিয়েছেন। নামাজ হাদিয়া দিয়েছেন। নামাজের দাম বেশি ছিল না? বেশি ছিল না? হলো না? হ্যাঁ। কত ওয়াক্ত নামাজ দিবেন? 50 ওয়াক্ত নামাজ দিবেন। 50 ওয়াক্ত নামাজ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কমজোরিকে পেশ করতেন। আল্লাহ আমার উম্মত খুব দুর্বল উম্মত, পারতো না। কেমন এরকম কমজোরি প্রকাশ করে 5 ওয়াক্তের মধ্যে আনছে। এখন 5 ওয়াক্ত হওয়ার পরে আল্লাহ তাআলা এলান করেছে, যদি আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কেমন গুরুত্ব সহকারে পুরা করে, তো 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। নামাজের গুরুত্ব কত বেশি হইল? ঠিক না ভাই? ঠিক। নবীজি বলছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ as-সালাত। যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব নেওয়া হবে। আর নামাজের হিসাব যদি সঠিক প্রমাণিত হয়ে যায়, সব গাড়ির মধ্যে পার পেয়ে যাবে। আর নামাজের মধ্যে যদি ধরা খেয়া যায়, তাহলে সব গাড়ির মধ্যে কি খেয়ে গেল? ধরা খেয়া যাবে। দেখছেন অবস্থা? তাহলে এই নামাজটা দরকার আছে না নাই? তাহলে গুরুত্বটা বুঝে আসছে ভাই? এই নামাজের জরুরত এবং গুরুত্বটা আমি বইলা নিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ? নামাজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমি এমন ভাবে নামাজ পড়বো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন এবং সাহাবাদেরকে শিখাইছেন। কেমন ওইরকম নামাজের যোগ্যতা আমি অর্জন করব। ওইরকম নামাজের যোগ্যতা আমি অর্জন করব। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখছো। তাহলে আমরা কি নবীজির নামাজ পড়তে দেখছি? দেখি নাই। তাহলে কিভাবে হবে? কিতাবের মধ্যে নবীজি কিভাবে নামাজ পড়ছেন, ওনার নামাজের মধ্যে গুণ কি গুণ ছিল, এই গুণগুলো কিতাবে আছে। উলামায়ে কেরাম একত্র করছেন। ওখান থেকে 5টা গুণ আমি আপনাদের সামনে বলবো। এই 5টা গুণ যদি মেহনত করে আমরা আনতে পারি, তাইলে আস্তে আস্তে সবগুলি গুণ আমাদের নামাজে আসবে। আর আমাদের নামাজটা সাহাবাওয়ালা নামাজ হয়ে যাবে। তাহলে ওই নামাজ দ্বারা আল্লাহর খাজনা থেকে নিয়ে আমরা চলতে পারবো। কারণ এই নামাজ হলো আল্লাহর খাজনা থেকে নেওয়ার একটি মাধ্যম। সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে তাদের জরুরত বিভাগগুলো চলছে। ভাই কথা বুঝে আসছে? এখন খালি নামাজ না, এই সিফতওয়ালা নামাজ লাগে, তাই না ভাইয়া? নামাজের 2টা দিক, একটা হলো বাহির, একটা হলো ভিতর, তাই না ভাই? বাহিরে নামাজের বাহিরে কেমন ফরজ নামাজ করতে ওযু লাগবে না? ওযু ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ওযু ভঙ্গের কারণ আছে না নাই? এটা আপনাদের মুখস্থ আছে, সবার মুখস্থ আছে, কিন্তু আমার নাই। কেমন আমাকে আপনাদের মেহনত করে এগুলিকে আমার শিখাইতে, বুঝে আসছে না ভাইয়া? এরকম ভাবে আমরা মেহনত করি, এটা এলেম আপনাদের কাছে আছে। নামাজের ফরজ, ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? এটাকে আগে মুখস্থ করতে, ঠিক না? নামাজের জন্য জায়গা পাক, জামা পাক, শরীর পাক আছে না? আছে না নাই? আছে। এইগুলো আমাকে করতে হবে। নামাজ সহি হওয়ার জন্য কোরআন শরীফ সহি করে করতে হবে, তাই না? এই সহি, এটা আগে সহি করতে হবে। এখন দেখেন শতকরা কত পার্সেন্ট মানুষের না আলহামদুলিল্লাহ সহি আছে। এর উপর মেহনত করে আপনারা যেখানে যাবেন, এদেরকে কমপক্ষে এই নামাজের জরুরতের যে জিনিসগুলো আছে এইটা যেন হইয়া যায়, এই মেহনত আমরা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে নামাজের বাহিরের সাইডগুলো ঠিক আছে না? আচ্ছা, ভিতরে হলো 5টা গুণ বলছি। খুশু, একটা হলো খুশু, উযু। খুশু, উযু দুটো আরবি শব্দ।
খুশু এবং খুশু এই দুইটার অর্থ কি আগে দেখেন। খুশু শব্দের অর্থ হলো এমন ভয়, দিলের এমন ভয় যে ভয়ে শরীরে কম্পন আসে, এটাকে খুশু বলা হয়। শরীরের এমন ভয় যে ভয়ে কেমন, দিলের এমন ভয় যে ভয়ে শরীরে কম্পন আসে, এটাকে খুশু বলা হয়। খুদু বলা হয় এমন জিনিস যার মধ্যে নাড়াচাড়া নাই। খুদু ইউকাল আল্লাযী মা ফিহি হারাকা, যার মধ্যে কোনো হরকত নাই, নাড়াচাড়া নাই। ভাই দুইটা কথা বুঝে আসছে ভাই? আচ্ছা, সাহাবায়ে কেরাম আযানের আওয়াজ শুনতেই চেহারার রং পরিবর্তন হয়ে গেছে আল্লাহর ভয়ে। কাদ গায়্যারা লাউনুল ওয়াজহ বিখাউফিল্লাহ, আল্লাহর ভয়ে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। তাহলে কেমন ভয়টা পাইছে? এই ভয়টাকে আমরা পাই না, এই ভয় নেই। তাহলে এই ভয়টা আমাকে অর্জন করতে হবে। কেমন যে এখন আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, এই দেখেন চিন্তা এসে গেছে। এই ভয়ে চেহারা রং পরিবর্তন, কাজ ছেড়ে দিছে, উল্টা যাইতেছে মসজিদ দিকে, যাইতেছে আর কাঁপতেছে, যাইতেছে আর কাঁপতেছে। মসজিদে গেড়ে আসছে, কম্পন বাইরে গেছে না। মসজিদে ঢুকছে ভীত সন্ত্রস্ত হয়ে, মুফসিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে ঢুকছে, দুইটা আল্লাহু আকবার এমন ভাবে দাঁড়াইছে, কান না খাসা। হাদিসে পাকে আসছে যেমন একটা কাঠ দাঁড়াইছে, কাঠ জীবন্ত কোনো জিনিস না, যার মধ্যে নড়াচড়া নাই। পাখি পড়ছে উঠে গেছে, টের পায়নি, কোন নড়াচড়া নাই। সাপ পড়ছে, সবাই মিলা মারছে, ওর খবর নাই, নাড়াচড়া নাই। এই হলো খুশু আর খুশু। ভাই পারবেন ইনশাআল্লাহ? খুশু অর্থ কি? যার মধ্যে নাড়াচাড়া নাই। আর খুশু এমন ভয় যে ভয়ে শরীর কম্পন হচ্ছে। তাহলে এটা যদি আমরা একটু খেয়াল করে আমরা যদি কষ্ট করি, তাহলে পারবো না ইনশাআল্লাহ? পারবো। এই যে নামাজে দাঁড়াইলাম, এগুলো আস্তে আস্তে কমে যাবে, এগুলো আস্তে আস্তে কমে যাবে। কখন কমবো? যখন আমরা এর উপরে মুস্ক করবো, টাকার করবো, মোটা টাকা করে দিলে বসাবো। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, দ্বিতীয় হলো আল্লাহ পাকের, দ্বিতীয় হলো যে দ্বিতীয় সিফত হলো ইয়াকিন ও ইখলাস। ইয়াকিন কি? ইয়াকিন হলো এই নামাজ দ্বারা আল্লাহ পাকের খাজনা থেকে নিয়ে চলা যায়, এই কথা ইয়াকিন আমার দিলে বসে। বুঝাচ্ছে ভাই? দোকানের দ্বারা জরুরত পুরা হয়, এই জন্য দোকানে 12 ঘন্টা দিতে ক্লান্তি আসে না। লেখাপড়ার মধ্যে 14 ঘন্টা দিতে ক্লান্তি আসে না। কেন? চাকরি পাবো, চাকরিতে বেতন পাবো, বেতন দিয়ে জরুরত পুরো হবে, এই জন্য 14 ঘন্টা দেওয়া ক্লান্তি আসে না। কিন্তু নামাজের মধ্যে 14 মিনিট যদি খালি হুজুরে 3 মিনিট দেরি করে, সবাই 20 শুরু করে দেয়, হুজুর আয় না কেন, হুজুর আয় না কেন, ঠিক না বেঠিক? তাহলে নামাজের মধ্যে আমরা সময় দিতে পারছি না, কেন? একিনের কমতির কারণে, একিনের কমতির কারণে। যদি নামাজের মধ্যে একিন হয়, তাহলে ওখানে যেন 12 ঘন্টা দিয়ে ক্লান্তি আসে নাই, নামাজের মধ্যেও আমি 3 ঘন্টা দিয়ে ক্লান্তি আসবে না। এই একিনটা করার জন্য এখন আমরা আল্লাহর কাছে দিচ্ছি। এটা একিনটা কখন হবে? যখন আমি এই কথাগুলি বলবো, শুনবো, তখন আমার দিলের মধ্যে এই একিনটা হয়ে যাবে। বুঝে আসছে ভাই? সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, নামাজ পড়ে দোয়া করছেন, মৃত গাদা জিন্দা হয়ে গেছে। ইয়ামানের মধ্যে, ইয়ামানি ঘটনা, ইয়ামানের সাথে আছে, বুঝে আসছে ভাই? ইয়ামানের এই ঘটনা হয়েছে। যেমন দোয়া করছেন এবং দোয়া করে এরকম ভাবে 2বার 3বার দোয়া করছেন, তো ওনার বাগানের মধ্যে আবর আইসা বৃষ্টি নাযিল হয়েছে। এটা পড়ছেন আপনারা? তাহলে নামাজ দ্বারা সব সমস্যার সমাধান করছে। তাইলে ওই রকম নামাজ, ওই ইয়াকিন যদি আসে, তাইলে আমার কি করতে হবে? নামাজের সময় দিতে হবে। এই জন্য এখন দাওয়াত দিয়ে ইয়াকিন পয়দা করতে হবে, তাইলে আমাদের নামাজের সময় দেওয়া সহজ হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ? ইখলাস কি? ইখলাস হলো সুমআ, শুহরা, রিয়া থেকে এই নামাজটাকে বাঁচানো। সুমআ, শুহরা, রিয়া। সুমআ কি? লোক শোনানো, লোককে শোনানো। শুহরা প্রসিদ্ধতা অর্জন, রিয়া লোক দেখানো, তাই না ভাই? এই তিনটা থেকে আমার আমলকে বাঁচাইতে হবে। এটা হলো ইখলাস, ঠিক আছে? তো একিনও ইখলাসের সাথে নামাজ পড়া, এটা দ্বিতীয় হলো আল্লাহ পাকের ধ্যান। আল্লাহ পাকের ধ্যান কেমন ধ্যান ছিল? সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, তীর খুলে নিছে, টের পাই নাই। তাহলে তাদের আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহটা কেমন ছিল? আল্লাহর দিকে তাওয়াজ্জুহ তাদের কেমন ছিল? ওইটা আমাদের বানাইতো আস্তে আস্তে। ওইটা আমাদের আযাব, ওখানে আমার যেতে হবে। বুঝে আসছে ভাই? তাহলে এইটা হলো আল্লাহ পাকের ধ্যান। এটা যদি করতে হয়, কি করতে হবে? আমার নামাজের মধ্যে মন আর ব্রেনটাকে জমায়া নামাজ পড়তে হবে। যা দেখা নামাজের মধ্যে যেন আমার মন আর ব্রেন কোথাও না যায়। আমি নামাজে দাঁড়াইলাম, আমার মন না চলে গেল অন্যত্র, আমি নামাজে দাঁড়াইলাম না, আমি নামাজে দাঁড়াইলাম, আমার কেমন ব্রেনের মধ্যে চিন্তা চলতেছে, হ্যাঁ চিন্তা, অন্য চিন্তা চলতেছে, কান্না নামাজ যেন আমি নামাজে দাঁড়াইলাম না। তাইলে এই ট্রেনিংটা এখন আমাদের কোনো কাজ নাই, লেখাপড়া নাই, কিছু নাই, এখন আমরা
4 ঘন্টা নামাজে রাখবো। কয় ঘন্টা? 4 ঘন্টা নামাজে নষ্ট করবো, 4 ঘন্টা দাওয়াতে নষ্ট করবো। বুঝে আসছে ভাই? 4 ঘন্টা দাওয়াতে, 4 ঘন্টা নামাজে, যেন এই গুণগুলো আমার মধ্যে এসে যায়। মাসাইল ওয়ালা নামাজ, এই মাসের আমাদের জানা আছে। নামাজ মাসাইল অনুপাতে দুইবারে বেশি চুলকান দেবো না। আমাদের খেয়াল করতে হবে কয়বার চুলকাইছে, কয়বার, কত রাকাতের মধ্যে, 40 রুকুনের মধ্যে কয়বার চুলকাই। এটা ইস্তিগফারুল ফাদাইল, ইস্তিগফারুল ফাদাইল, নামাজের লাভের উপস্থিতিকে বেড়ে রেখে নামাজ পড়া। আমাদের লাভের উপস্থিতি, রুকুর দাম কত, সিজদার দাম কত, এই লাভের উপস্থিতি যদি বেড়ে রাখি তাহলে ব্রেনে অন্য কোনো চিন্তা আসবে না। বুঝে আসছে ভাইয়া? তাহলে এই সিফাতে ইহসানের সাথে নামাজ পড়া। সিফাতে ইহসান কি? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, ফাইন লাম তাকুন তারা ফাইন লাম ইয়ারাক। এটা তো বলবেন আপনারা, কিন্তু এটা প্রয়োগ বিধি কি? এটা কিভাবে আমার জিন্দিগিটা? এটা হলো যে আমি কার ঘরে আসলাম, এই ঘরটা কার, এইটার অনুভূতি আমার দিকে আসে। এই ঘরটা কার ঘরে আসছে? আমরা যদি ডাক্তারের ঘরে যাই তো মোবাইলটা বন্ধ করে দেয়, বেশি কথা বলি না। ডাক্তারের একটা ডাক্তারের ঘরের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? তো আল্লাহর ঘরে আসলে কি একটু হয় আমাদের? হয় না। কেন? অনুভূতি নাই। যদি এখন কোন মন্ত্রী সাহেবের ঘরে যাই বা ওনার অফিসে যাই, আমার মোবাইল তো ভাই সব রেখে দিবে, গিয়ে সুন্দর করে বসে আছে। কেন? বুঝাইতেছে যে এই এলাকার মধ্যে সবচেয়ে ভদ্র লোক হলাম আমি, আগামীতে নমিনেশন দিলে আমার ঠিক না? ঠিক। তো নমিনেশন কি এটা দরকার না আল্লাহ দরকার? তো আল্লাহর ঘরে এসে আমি বেড়ে করতেছি, কোনো খবর নাই, এর কেমন কথা হইল? অথচ আমি কিতাব পড়াই। এই অভ্যাসটা আমাকে করতে পারি, অনেক দুনিয়ার না। বুঝে আসছে ভাই? এইটা আমাকে, আমি কার ঘরে আসলাম, কার সামনে দাঁড়াইছি, আল্লাহর সামনে। এ ভাই, পুলিশ, বিডিআর, আর্মি, তারা তাদের প্রধানের সামনে কিভাবে দাঁড়ায় দেখছেন? এবার ঘুমাইতেছেন কেউ? দেখেন, এই অ্যাটেনশন, দাঁড়াইছে না? এই যে দাঁড়াইছে, মূর্তির মতো দাঁড়াইছে, লড়াচড়া আছে? নড়াচড়া করে না। কেন? উনি কি ওনাকে ব্রেন দিছে? এই প্রধান ওনাকে ব্রেন দিছে, চোখ দিছে, কিডনি দিছে, হার্ট দিছে, তারপরও ওনার সামনে একদম মূর্তির মতো দাঁড়ায় রয়েছে। আর যে আল্লাহ আমাকে ব্রেন দিল, যে আল্লাহ আমাকে চোখ দিল, যে আল্লাহ আমাকে শ্রবণ শক্তি দিল, কিডনি দিল, ওই আল্লাহর সামনে দাঁড়ায় কি হয়েছে? এটা কেমন একসান? কিভাবে আসবে ভাই? কথা কি এখন বুঝাইতে পারছি আমরা? তাহলে এখন থেকে অনুভূতি আসবে ইনশাআল্লাহ। এই অনুভূতি নিয়ে আমাকে 40টা দিন 3 চিলা মেহনত করবো, তাইলে এটা আমার প্র্যাকটিক্যাল, আমার জিন্দেগিতে চলে যা পড়ছি এটা আমলে পরিণত করবো। এই বলছি মালুমাতকে মামুলাত বানানো। ভাই কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য আমরা সময় ফারেক করছি, এই জন্য সময় ফারেক করে আসছি ট্রেনিং দিয়া। এখন আমি বাস্তব জিনিস থেকে আমার জিন্দেগি আনবো। পারবেন ইনশাআল্লাহ? কয় ঘন্টা ট্রেনিং দিবেন? 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। কিভাবে? নওয়াফিল আছে না? নামাজের আগে পরে সুন্নত আছে না? নফল নামাজ আছে না? এরশাদ অবিন আছে না নাই? এরপরে তাহাজ্জুদ নামাজ আছে, সালাতুত তাসবিহ আছে, সালাতুত তাসবিহ 45 মিনিট 40 মিনিট লাগে। এই সালাতুত তাসবিহ নামাজ যদি আমরা পড়ি তাহলে নামাজের ব্যালেন্স পয়দা হয়ে যাবে এবং নামাজের মজা পাওয়া যাবে এবং এই নামাজটা পড়লে আল্লাহ তাআলা মাফ করে দেয়। পারবেন ইনশাআল্লাহ? তাহলে এই নামাজে আমরা মস্ত করব, এই নামাজগুলোর মধ্যে কেমন? ঠিক আছে, এই নামাজগুলোর মধ্যে আমরা মস্ত করব। আর নামাজ, ফরজ নামাজগুলো তাকবীর উলার সাথে পড়ার চেষ্টা করি। তাকবীর উলার সাথে যদি ফরজ নামাজগুলি পড়ি তাহলে 40 দিন যদি পুরো করতে পারি তাহলে দুইটা পরোয়ানা পাবো। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হলো কি মুনাফিকের দপ্তর থেকে নাম কেটে দাও। তাহলে এই ট্রেনিংটা এখন নিয়ত করা যায় ইনশাআল্লাহ। যারা 40 দিনের জন্য আসছেন নিয়ত করে ফেলেন। এটাই সুযোগ, এরপরে আর পাওয়া যায় না। এই জন্য আমরা এই কামটা করে নিব। পারবেন ইনশাআল্লাহ? আর দোয়া করবো যে আল্লাহ আমাকে সাহাবাওয়ালা নামাজ পড়ার তৌফিক দেন, আল্লাহ আমাকে নবীওয়ালা নামাজ পড়ার তৌফিক দেন, আল্লাহ আমার নামাজের মধ্যে খুশবু, এই যে গুণগুলো আছে না, এই গুণগুলো আল্লাহ আমরা চাবো, দোয়া করবো। পারবেন ইনশাআল্লাহ? তাহলে দাওয়াত, মস্ক, দোয়া, দাওয়াত, মস্ক, দোয়া। আচ্ছা, এখন আমরা এই ইমানের জন্য মেহনত করলাম, নামাজের উপর মেহনত করলাম, এখন দ্বীনের উপর চলা এর কি দরকার না? দরকার না? যদি আমার দিনের উপর, পূর্ণ দিনের উপর চলতে হয় তাহলে দ্বীনি ইলম শিখতে হইব না? দ্বীনি ইলম, আসমানি ইলম শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করলে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা আসান করে দেন। বুঝে আসছে ভাই? জান্নাতের রাস্তা আসান করে দেন। এর মধ্যে তো আপনারা আছেন, আপনারা তো এর মধ্যে আছেন। ফেরেশতারা পর বিছায় দেয়। এক হাদিসে আছে যে ফেরেশতারা তাদের পরকে ওই লোকের শরীরে বসায় যাতে বরকত হাসিল করতে পারে, বসায়।
বরকত আসতে পারে, কারণ আপনি মুবারক হয়ে গেছেন, আপনি মুবারক হয়ে গেছেন। আপনার থেকে বরকত নেওয়ার জন্য ফেরেশতারা তাদের ডানা দিয়ে আপনার শরীরে কি করে মাসাজ করে, বসায় দেয়। তাহলে কেমন দাম বাইরে গেছে। গর্তের পিপিলা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত কি করে দয়ে মাফরাত করে। তাইলে এত বড় লাভ আল্লাহ তাআলা চিন্তা রাখছেন দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মধ্যে রাখছেন। যদি কেউ মারা যায় শাহাদাতের মাকাম আল্লাহ পাক দিয়ে দেয়। তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা সবাই নিয়ত করছেন ইনশাআল্লাহ। ইলম শিক্ষার সময়টা কোনটা? ইলম শিক্ষার সময় হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বুঝাচ্ছে ভাই? এই জন্য জন্মের পরে এক কানে আযান, এক কানে ইকামত দেওয়া হয়, এই শুরু হয়ে গেল। বুঝাচ্ছে ভাই? 7 থেকে 27 না। আমরা অনেকে ডাক্তার হয়ে গেছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, অসুবিধা নাই। এখন থেকে নিয়ে যদি আমি একবার টাকা শুরু করে দিই, তাহলে আপনার গুনাহ মাফ হইবো, আপনার বাপ মার গুনাহ মাফ হয়ে যাবে। ঠিক না ভাই? আর আপনার আস্তে আস্তে কোনো আলেমকে ধরে আপনি এলম শিখতেছেন বা কোনো অবস্থা এরকম ভাবে শেখার জন্য হালকার মধ্যে চাইতেছেন, তো আপনি বৃদ্ধ বয়সে যে শিখতেছেন এতে করে এরকম না যে আপনার সব কমে যাইব, আর যারা শিশু অবস্থায় পড়তেছে, ছোট অবস্থায় পড়তেছে তার সব বাইরে দেবো, এরকম না। আপনি যে বৃদ্ধ অবস্থায় শুরু করছেন ওখানে পড়লো ওই সবই পাওয়া যাবো, যারা ছোট অবস্থায় পড়তেছে ওই সবই পেয়ে। তাই কি আপনারা নিয়োগ করতে পারছেন ইনশাআল্লাহ? অসুবিধা আছে ভাই? রোজানা আমার যত এলেম আমাকে শিখতে হবে। আর এখন তো আমরা ওলামা ইকরাম পাইছি এবং তলবে ইলম পাইছি, আমার যত থেকে আমি শিখে নিব। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে এলম শিখবেন। এলম শিখার জন্য কেমন এই লাভগুলো, এই এলম শিক্ষা করার জন্য। আচ্ছা, এখন আমাদের যে তালিম, দাওয়াত ও তাবলীগের মধ্যে যে তালিমটা আছে, যে তালিমটা, এই তালিমটা হলো ফাযাইলের তালিম। এই তালিমটা কি ভাই? শুনেন আপনারা, এই তালিমটা কিসের? ফাযাইল, লাভ। এই তালিমের মধ্যে লাভের কথা পড়ানো হয়। কেন? দুনিয়ার মধ্যে এমন ভাবে আমরা পাইছে গেছি দ্বীনি ইলম শিক্ষা করার আগ্রহ আর আমার দিলে নাই, যার কারণে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহিকে হুকুম করছেন যেন উনি একটা লাভের কিতাব লেখেন, ফাযাইলের কিতাব লেখেন। এই জন্য জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ফাযাইলে আমল প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড লেখছেন। এই কিতাবটা পড়ে পড়ে পুরো দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে, জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। এই জন্য এই কিতাবটা সবাই নিয়োগ করেন যে ফাযাইলে আমল প্রথম খণ্ড শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং দ্বিতীয় খণ্ড শুরু থেকে শেষ পর্যন্ত মুতালা করবেন। নিয়োগ করছেন ইনশাআল্লাহ? সবাই এটা একবার দেখেন তারা কেমন। আপনারা যখন পড়বেন, মনে করেন দাওয়াত নিয়ে আপনারা পড়তেছেন, দাওরা ভাগে পড়েন, এত সুন্দর একটা কিতাব, এটা আপনাদের সামনে থাকা দরকার, ঠিক না ইনশাআল্লাহ? এই জন্য এটা পুরো করবেন, পড়া মুতালা করে দোলটা পুরো করবেন, পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আমাদের তালিমের উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের কথা এমন ভাবে শুনবো যেন আমার দিলের মধ্যে ইলম শিখার আগ্রহ পয়দা হয়, ইলম শিখার আগ্রহ পয়দা হয়। যে ইলম মাদ্রাসায় পড়ানো হয় ওই ইলম শিখার আগ্রহ পয়দা হয়। এটা হলো আমাদের এই তালিমের উদ্দেশ্য, এই তালিমের উদ্দেশ্য। বুঝাচ্ছে ভাই? আমরা আল্লাহ রাসূলের কথা এমন ভাবে শুনবো যেন আমল করার আগ্রহ পয়দা হয়, যেন আমল করার আগ্রহ পয়দা হয়। আমি আল্লাহ রাসূলের কথা এমন ভাবে শুনবো যেন আল্লাহ পাকের ওয়াদা এবং ওয়াইদের মধ্যে পূর্ণ ইয়াকিন এসে যায়। আচ্ছা, পূর্ণ ইয়াকিন না থাকার কারণে তো গুনাহ আমাদের লিপ্ত হয়ে যায়, পূর্ণ ইয়াকিন না থাকলে আমি তো ভালো কাম করতে পারি না, ঠিক না? এই জন্য এই লাভের কিতাবে আমরা পড়বো। এই তালিমটা কয় ঘন্টা? 4 ঘন্টা। কয় ঘন্টা ভাই? 4 ঘন্টা। এই 4 ঘন্টা তালিমের মধ্যে আমরা বসলে আমার এই ফায়দা হবে। বুঝতে পারছেন ভাই? এই 4 ঘন্টাকে 3 ভাগে ভাগ করবো, 3 ভাগে ভাগ করবো। প্রথম আমরা এই ফাযাইলে কোরআন থেকে 2-4টা হাদিস পড়া আমরা কোরআনের মুশক করব। কোরআনের মুশক দ্বারা চাওয়া হইতেছে তাজদীদুল কোরআন লিতাসহিহ আলফাজুল কোরআন। আমরা এমন ভাবে আমরা কেমন মুশক করব যেন আমাদের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ সহি হয়ে যায়। কোনো হরফ উচ্চারণ ঠিক হইতেছে না, আগে বাইরে কোনো লাভ নাই। আমি পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়তেছি না? আমাকে আপনাকে পড়াইতো আলহামদুলিল্লাহ। যখন হা উচ্চারণ না হয় তখন সামনে যাবেন না। বুঝতে পারছেন ভাই? আইন উচ্চারণ না হলে সামনে যাবেন না। এই প্রত্যেকটা শব্দ এবং হরফ উচ্চারণ সহি করে করে আগে যেতে হবে। এটা হলো আমাদের মুশকিল উদ্দেশ্য। ছোট ছোট সূরা আছে আলহামদুলিল্লাহ এবং 10টা সূরা ছোট ছোট, এই 10টা সূরা আপনি মুশকিল সুন্দর করে করে দিবেন যাতে এই লোকটার নামাজ সহি হয়ে যায়, এই লোকটা যেন নামাজটা সহি হয়ে যায়। এই জন্য এই দাওয়াত থেকে এই 10টা সূরা মুশকিলের জন্য এর গুরুত্ব দেওয়া হয়। বুঝাতে ভাই? এই 10টা সূরাই আমাদের সিলেবাস না, আমাদের সিলেবাস পুরো কোরআন। ওনাকে এরকম একটা তরকিব অনেক
দিবেন যেন ওনার দিলের মধ্যে রহমত পয়দা হয়ে যায়। উনি বাড়িতে যাইয়া কেমন কোন হুজুরের কাছে গিয়ে উনি কোরআন পুরা জীবন পড়তে থাকে, শিখতে থাকে, এলেম শিখতে থাকে, এই আগ্রহটা পয়দা হয়ে যায়। এই জন্য আমাদের দাওয়াত ও তাবলীগের মধ্যে এই এতটুকু বস্তু রাখা হয়েছে। বুঝে আসতে পাই ইনশাআল্লাহ ভাই, কথাটা বুঝে আসতে পাই ইনশাআল্লাহ। যে এই জন্য আমরা প্রথমে কোরআনের মস্ক আমরা করবো। দ্বিতীয় হলো যে আমরা কিতাব থেকে পড়বো। কিতাব থেকে যখন পড়বো তো কিতাব থেকে পড়ার সময় তালিমি গাছ করবো। দুজন করে বাইরে চলে যাবো। বাইরে গিয়া যারা বাহিরে দেখবো তাদেরকে বুঝাইয়া সমঝাইয়া যে ভাই মসজিদে আল্লাহ কথা হইতেছে, আপনাকে নিতে আসছি, তো ওখানে নিয়ে আসবেন, আইনা তালিমে বসাই দিবেন। যদি আবার কেউ উঠে যায় ওনাকে বৈশা দুই চারটা কথা বইলা ওনাকে তসবিহ করেন, তসবিহ কইরা তারপরে ওনাকে দায়ী বানায় ছেড়ে দেন যে আপনার বন্ধু বান্ধব আছে না, ওদেরকে আপনার দাওয়াত দিয়া একটু মসজিদে পাঠিয়ে দেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এইটা হলো তালিমি কাজ। তালিমি কাজটা বহুত জরুরি কাজ। সাহাবায়ে কেরাম তালিমি কাজ করছে। বুঝে আসছে ভাই? এই তালিমি কাজটা বহুতই জরুরি কাজ। হ্যাঁ, আকাম রাজুন পরের মধ্যে তালিম ছিল শুরু জামানায়, ইসলামের শুরু জামানা মধ্যে। বুঝে আসছে ভাই? দাওয়াতের পরেই তালিম, দাওয়াতের পরেই তালিম। বুঝে আসছে ভাই? এই জন্য এই তালিমি কাজটা আমরা মজবুতির সাথে করবো। পারবেন ইনশাআল্লাহ? তৃতীয় হলো যে 6 সিফতের মুযাকারা। 6 সিফতের মুযাকারা আমরা যেভাবে বলতেছি প্রত্যেকটা সিফতের মাকসাদ উদ্দেশ্য বইলা এইটাকে হাসিল করার 3টা তরিকা: দাওয়াত, মুশক, দোয়া। দাওয়াত, মুশক, দোয়া। এইভাবে 6টা সিফত আমরা ইজমালান মুখতাসার ভাবে আমরা দাঁড়ায় বলবো। বুঝে আসছে ভাই? যেন এই 6টা গুণ পরবর্তীতে আমার জিন্দেগির মধ্যে নিয়ে আসতে পারি। বুঝে আসছে ভাই? লম্বা আলোচনা করবো না, এই মুখতাসার ভাবে যেমন প্রত্যেকটা সিফতের মধ্যে দাওয়াত, মুশক, দোয়া, মাকসাদ বলবো, মাকসাদ বলে দাওয়াত, মুশক, দোয়া, এই 3টা কথা বইলা একটা শেষ করলাম, আরেকটা এরপর একটা, এইভাবে 6টা গুণ আমরা পুরো করবো। পারবেন ইনশাআল্লাহ? তাই তালিমের মধ্যে 3টা, একটা হলো কোরআনের মস্ক, কিতাব থেকে পড়া, আর কিতাব থেকে যারা পড়বেন নিজের থেকে কোনো কথা বলবেন না। এই কিতাবে যা লেখা আছে একবার দুইবার, আবার টিকা লেখা আছে নিচে দেখবেন ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা একবার পড়েন। এটাই যথেষ্ট, আমার নিজের থেকে আর কোনো বলার দরকার নাই। যদি কোনো শব্দ আছে বাংলা শব্দ যেটা বুঝতেছে না সাথীরা, এটা বুঝতে, যেমন দণ্ডায়মান হওয়া, তো আমি গ্যারান্টি আইছি, আমি তো দণ্ডায়মান বুঝি না, এর বুঝাইতে ভাই দাঁড়ানো, দাঁড়া হওয়া, এটা বুঝাই গ্যারান্টি সব বুঝবো না, আমি তো গ্যারান্টি আইছি, এই জন্য আমারে আপনাকে বুঝাই দিবেন, এটা অসুবিধা নেই। কিন্তু নিজের থেকে ব্যাখ্যা দেওয়া, তফসির করা, এটা কখনো করবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? এই 3 ভাগে আমরা 4 ঘন্টা পুরো করবো। কয় ঘন্টা পুরো করবো? 4 ঘন্টা। এলেম আর জিকির একই জিনিস। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার না। এলেম আছে, জিকির নাই, তাহলে কোনো লাভ হইল না। বুঝে আসছে ভাই? এলেম জিকির ছাড়া, আমল ছাড়া কোন কাজ হয় না, নাজাত পাবো না। এই জন্য শুধু এলেম তো যারা বিদর্মী তাদের কাছেও আছে, এমন তারাও বহুত কিতাব লিখতেছে, এগুলো আমরা ক্লাসে পড়তেছি। এই জন্য জিকিরকে একত্র করা হয়েছে। বুঝে আসতে ভাই? জিকিরের উদ্দেশ্য হলো আমি এমন ভাবে জিকির করব যেন আমার দিলের মধ্যে এই কথা ইয়াকিন হয় যে আল্লাহ পাকের হার হালতে, আল্লাহ পাকের জ্ঞান খেয়াল আমার দিলে পয়দা হয়। বুঝে আসতে ভাই? জিকির আমরা এমন ভাবে করব যেন হার হালতে আল্লাহ পাকের জ্ঞান খেয়াল আমার দিলে পয়দা হয়। অর্থাৎ আল্লাহ সামি, আল্লাহ বাসির, আল্লাহ আলিম। আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ আমার কল্পনা জানেন। এই কথা ইস্তেহজার আমার দিলে থাকে, এটা আমার দিলে পয়দা হয়ে যায়। যদি আমার দিলে পয়দা হয় যে আল্লাহ দেখতেছেন, গুনাহ করতে পারবো? আল্লাহ কল্পনা সব জানেন, তাহলে খারাপ কোনো ধারণা করতে পারবো আমি? পারবো না, তাই না ভাই? এই জন্য এই 3, আল্লাহ সামি, আল্লাহ বাসির, আল্লাহ আলিম, এই 3টা জিনিস আমার দিলের মধ্যে হাজির হয়ে যায়। এই জিকিরের উদ্দেশ্য হলো এইটা, যেন 24 ঘন্টা আমার জিকিরের হালতে চলে। বুঝে আসছে না ভাই? আমি দোকানে গেলাম, আমি উল্টাপাল্টা করতে পারবো না, কেন? আল্লাহ আমার দেখতেছে। জমিনে গেলাম, উল্টাপাল্টা করতে পারবো না। আমি যে কোনো কাজ করতেছি, আর আমার উল্টাপাল্টা চলবে না। সকালে একটু জিকির করলাম, আর সারাদিন আমি উল্টাপাল্টা চললাম, এই উদ্দেশ্য আমাদের জিকিরের এই উদ্দেশ্য না। বুঝে আসছে ভাই? এখন জিকির হাসিল কিভাবে হবে, বা জিকিরটা হাসিল করতে হলে আমার 4টা লাইনে মেহনত করতে হবে। কয় লাইনে মেহনত করতে হবে? 4 লাইনে। প্রথম হলো কোরআন তেলাওয়াত। প্রথম কি ভাই? কোরআন তেলাওয়াত। কারণ আল্লাহ পাকের নৈকট্য লাভ যদি কেউ করতে চায়, তাহলে কোরআন পাকের তেলাওয়াতের দ্বারা সবচেয়ে আগে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়। সবচেয়ে আগে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়। এই জন্য যারা কোরআন পড়তে পারতেছেন আপনারা, মাশাআল্লাহ, যারা হাফেজ আছেন কমপক্ষে 3 পারা, কমপক্ষে 3 পারা। আর যারা হাফেজ না, আমরা যারা কমপক্ষে 1 পারা পড়ব। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ?
আর যারা হাঁটতেছেন আমরা দৌড় করবেন। আর যেখানে গিয়ে আমাদের রমজান শুরু হয়ে যাবে ওখান থেকে আমি সবকে বলে দিবেন, এলাকার সাথীদেরকে বলে যেন আপনাদের জন্য ওই তারাবির ব্যবস্থা করে। বুঝে আসছে ভাই? এই একটা ঘরে গেলেন বা একটা স্কুল ঘরে কোনো কামরায় গিয়া 4-5 জন মিলা আপনারা কেমন ওই খতমে তারাবিটা কইরা আপনাদের ইয়াটা আপনাদের যে হেফজটা এটা ঠিক রাখেন। পারবেন ভাই ইনশাআল্লাহ? সব সাথে যাবেন না, সব সাথে গেলে আবার বদনাম হয়ে যাবে, মসজিদ থেকে যাওয়া যাবে না। মসজিদে আপনারা নামাজ পড়বেন, যারা হাফেজ 2 জন আছে 3 জন আছে ওদেরকে পড়াই দিবেন, আর এলাকার 4-5 জন এরা পড়বো, তাহলে আর এই বদনাম হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা আলাদা ভাবে ছাদের মধ্যে বা ওই এদেরকে বলবেন ব্যবস্থা করতে, ওদের বাংলা ঘরে গিয়েও আপনারা কেমন ওই তারাবির যে মেহনতটা এটা আপনারা করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ভাই কেউ কিন্তু কোন ইয়াতে যাবেন না, নদীতে যাবেন না, নদীতে যাবেন ওযু গোসলের জন্য নদী পুকুরের মধ্যে কেউ যাবেন না, নদী পুকুরের মধ্যে কেউ যাবেন না। আপনারা সাঁতার জানেন না জানেন, জানলেও যাবেন না, না জানলেও যাবেন না। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? কথা মন থাকবো তো ইনশাআল্লাহ? ওযু গোসল হয়ে গেলেন, গাড়িতে পড়ে গেল, আর কেউ খবর নাই, এরকম যাবেন না। সব আমানত, আমাদের হাতে সবাই আমানত। যারা বুঝমান আছেন ভাই আপনারা খুব সতর্ক থাকবেন। এই এতগুলো ছেলেদেরকে আপনাদেরকে দিয়েছে, বাপ মা আমানত দিচ্ছে, আপনাদেরকে বিশ্বাস করে দিচ্ছে যে আপনারা তাদেরকে একটু নেকড়ানি করে রাখবেন। এরাদেরকে উস্তাদে হাসার মধ্যে নেকড়ানি করে তাদেরকে রাখছে, ঠিক না ভাই? ঠিক। এখন আমাদের যারা বড় ভাই আছে, আমরা যারা আছে এলাকায় নিয়ে আসছি, আমরা তাদেরকে খুব নেকড়ানির সাথে কেমন রাখতে হবে। মসজিদে ছাদে উঠতে দিবেন না, ছাদে উঠতে দিবেন না, এই একা কোথাও যাইতে দিবেন না, একা দোকানে যাইতে দিবেন না, কোথাও না হাঁটতে চলতে দিবেন না, দরকার নাই। আমরা যে কামে গেছি ওই কাম আমরা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? তাইলে আমাদের করতে হবে। তাইলে কোরআন তেলাওয়াত 3 পারা 1 পারা। ঠিক আছে ইনশাআল্লাহ? আর যারা পড়তে পারি না এখন থেকে আলিফ বা তাসা শুরু করে দেবো। আপনি কায়দা কিনেন, আলিফ বা তাসা শুরু করে দেন, আলিফ বা তাসা শুরু করে দেওয়া করবো। আর বাকি আপনি এলাকায় যাওয়ার পরে কেমন কোন হুজুরের কাছে গিয়ে আপনি পড়া শুরু করে দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন থেকে আমরা শুরু করবো এইটা। আর দ্বিতীয় হলো যে ভাই 3 তাসবিহ আদায় করা। 3 তাসবিহ 3টা জিকির 300 বার। এক জায়গায় বসবো, বৈশা এক জায়গায় বৈশা ডাইনে বামে উপরে নিচে কোথাও দেখবো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ধীরে ধীরে 100 বার। এই 100 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ধীরে ধীরে 100 বার। اللهم صل على سيدنا محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه 100 বার। বা যে কোনো একটা দিন اللهم صل على سيدنا محمد وآله وسلم সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে কোনো একটা ছোট দরুদ শরীফ 100 বার ধীরে ধীরে 100 বার পুরা করা। এরকম ধীরে ধীরে 100 বার 300 বার পুরা করতে 1 ঘন্টা 100 ঘন্টা লাগে। 1 ঘন্টা 100 ঘন্টা লাগে। 1 ঘন্টা 100 ঘন্টা লাগে। বুঝাচ্ছে ভাই? এই ধীরে ধীরে যদি আমি তাহলে আমার দিলে আসল গ্রহণ করবো, আমার দিলে আসল গ্রহণ করবো। জিকির করতেছি, সুবহানাল্লাহ, কেমন আছেন? ভালো? আরে কোথায় গেছিলাম? চলতেছে। এর কেমন জিকির হলো? এই জিকিরে কি লাভ হবে? আমার দিলে কোনো আসল হবে না। এই জন্য বলা হয়েছে আমরা জিকির শিক্ষার জন্য, শিক্ষা করার, জিকির তো সারাদিন না, শিক্ষা করার জন্য আমরা 1 ঘন্টা পুরো করবো। এখন সকালে বিকালে পারবো না, সকালে বিকালে পারবো না। কখন পারবো? ঘুমিয়ে যাওয়ার আগে বিছনার মধ্যে বৈশা 3 তাসবিহ আদায় করে ঘুমিয়ে যাবো। আবার ভোর রাত্রে উঠা কেমন তাহাজ্জুদ নামাজ পড়া দোয়া করে আবার 3 তাসবিহ পুরা কইরা কেমন আমি ফজর নামাজ পড়বো। এইভাবে আমরা আল্লাহ পাকের রাস্তায় 3 তাসবিহ এই 2 বার আদায় করে 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 অভ্যাস করবো। এরপরে এলাকায় যাওয়ার পরে আমরা তরতিব করে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা হলো জিকির 3 তাসবিহ। মাসনুন দোয়া শিখবো, জায়গা জায়গা আদায় করবো। মাসনুন দোয়া শিখবো, জায়গা জায়গা আদায় করবো। এটা মাসনুন দোয়া। আর বড় বড় দোয়া, এই দোয়ার জন্য 1 ঘন্টা রাখা হয়েছে। দোয়া বড় দোয়া, এটা 6 সিফত আল্লাহর কাছে চাবো না, এই চাইতে কত দেরি লাগবো? এই পুরা জিন্দেগির কথাগুলো আল্লাহর কাছে, হ্যাঁ, আচ্ছা এরকম হলে আদবের সাথে যেমন বুক বরাবর, এই বুক বরাবর কোনো হাদিস আছে এটা, কিংবা না পারলে সেজদায়, এই সেজদার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। যেমন আল্লাহর কাছে সবচেয়ে বেশি মাহবুব হলো সেজদায় গেলে, নামাজের সেজদা না, এটার সেজদায় দোয়া, আলাদা সেজদা, দোয়ার জন্য সেজদা। কথা কি বুঝাতে পারলাম আমরা? ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক। তাহলে আমরা দোয়া বড় বড় দোয়া করবো, বড় বড় দোয়া করবো। 4 নম্বর হলো খেদমত করবো, একে অপরের খেদমত করবো, একে অপরের কাপড়, এবার হ্যাঁ, একে অপরের কাপড় দিব, একে অপরের বোঝা বহন করবো, একে অপরের বোঝা বহন করবো। নিজ হাতে খানা পাক করবো, নিজ হাতে হান্ডি পাতিল দিব, নিজ হাতে দস্তরখান দিব, নিজ হাতে বাইক সাফ করবো, নিজ হাতে ওই দাওরাতুল মিয়াহ, এই যে আপনার ওযুখানা সাফ করবো।
আর নিজ হাতে মসজিদ চাপ করবো। এত কাম যদি আমরা করি তাইলে আমাদের অহংকার থাকবে ভাই? আমাদের আর এরকম ভাবে আমাদের কিবির অহংকার এগুলি থাকবো? থাকবে না। তাহলে আমাদের এই দাওয়াত তবলীগের মেহনতে নিজেকে মিঠানোর জন্য কত সুন্দর একটা ট্রেনিং দেখেন, কত সুন্দর একটা ট্রেনিং নিজেকে মিঠানোর জন্য। কোনো আদিত্য থাকবে না, আমিত্ব থাকবে না, হাইসিয়া শক্তিয়া পাওয়া আনানিয়া কিছুই থাকবে না যদি আমরা এই মেহনত করি। আমরা একই প্লেটের মধ্যে 3 জন 4 জন খাইতেছি, তাহলে আমাদের ভেদাভেদ তো কারো নাই, ভেদাভেদ এখানে নাই, কারো ঘৃণা আমাদের থেকে চলে যেতেছে, হিংসা বিদ্বেষ সব চলে যাবে। আমরা মহব্বত শিখতেছি, আমরা আদাওয়াতি বা দুশ্মনী আমরা শিখি না। কত সুন্দর এখানে ট্রেনিং, বুঝে আসছে ভাই? এই ট্রেনিং গুলো যদি আমরা দেই এখানে, তাইলে আমাদের দিল পাক হয়ে যাবে, দিল পাক হয়ে তাজকিয়া হাসিল হয়ে যাবে, বুঝে আসছে ভাই? আমাদের লোভ দূর হয়ে যাবো। একটা 3টা মাছের টুকরা দিছে, আপনার 4 জন কইছেন, এই 3 জনে বাইঙ্গা ওনাকে দিছে, কেমন? তাহলে এটা কেমন একটা সুন্দর তরতিব কায়েম হয়ে গেল, ঠিক না বেটি? তাহলে লোভ আমাদের কমে গেল। একটা মাছের টুকরা খেয়ে নেওয়া, এটা তো আমার লোভ, কিন্তু লোভটা এখানে আমরা কমাইছি। আস্তে আস্তে আমাদের ট্রেনিং হয়ে যেতে পরবর্তী সাহাবাই কারণ কিন্তু নিজে পানি না খেয়ে অপরকে পানি দিচ্ছে, একটা খাসির মাথা 7 ভর ঘুরছে। এই ট্রেনিংটা আমরা আস্তে আস্তে দিয়ে দিয়ে আমরা যেন ওই পর্যন্ত পৌঁছতে পারি, এটা হলো আমাদের টার্গেট, এটা হলো কি আমাদের টার্গেট। তাহলে সুন্দর একটা ট্রেনিং, ঠিক না ভাই? ঠিক বলেন আপনারা? তাহলে এই সুন্দর ট্রেনিং দিলে আমাদের মধ্যে আর কোনো অসুবিধা আছে? মারামারি কাটাকাটি থাকবে কিছু? আচ্ছা, এই জন্য ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি একরামুল মুসলিমিন নিয়ে আসে। একরামুল মুসলিমিন ছিল যে আমরা একজন মুসলমানকে কালেমার খাতিরে ওনারে ইজ্জত করব, সম্মান করব। কালেমার খাতিরে মানে উনি বলে যে আমি মুসলমান, অথচ গুনার মধ্যে হাবুডুবু খাইতেছে, এরপরও আমি ওনার সাথে এমন ভাবে কথা বলবো যেন আমি জানি না এই লোকটা গুনাহগার, আমাকে ছোট মনে করে ওনাকে বড় মনে করে কথা বলবো, বুঝে আসছে ভাই? এটা দাওয়াতের আদব। এবং নরম সুরে কথা বলবো, যেমন একদম নরম সুরে, তাওয়াজু, একদম বিনয়ের সাথে কথা বলবো। এটা হলো দাওয়াত। সুন্দর করে তাওহীদ রিসালাত আখরাতের মধ্যে মিলে সুন্দর করে ওনাকে দাওয়াত দেবো, কেমন? তাজিম এবং ওনাকে ইজ্জতের সাথে, বুঝে আসছে ভাই? এটা হলো আমাদের অবস্থাটা। তাইলে কাউকে ঘুষ করা যাবে না, কারোর উপর কাউকে ধমক দেওয়া যাবে না, কারো দোষের কথা অপরকে বলা যাবে না। এগুলো হলো নিষেধ আমাদের, এগুলো হলো নিষেধ, বুঝে আসছে ভাই? যদি এগুলি ছোটকে স্নেহ করবো, বড়কে শ্রদ্ধা করবো, এই ওলামা এবং তলেবে ওনাদেরকে কদর করবো, আদর করবো, তাইলে আমার নসলের মধ্যে আল্লাহ তাআলা ওলামা এবং হাফেজের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবো আমার নসলের মধ্যে, যদি তাদেরকে আমরা ইজ্জত করি, সম্মান করি। উনি বড়, উনি বৃদ্ধ মানুষ, উনি বয়স বেশি আমার চেয়ে, এই জন্য ওনাকে আমরা কদর করবো। আল্লাহ এই বয়স আমি পাবো কিনা আল্লাহ এনে জানে, এই জন্য আমাদের এই মস্কগুলো খেয়াল রাখতে হবে, বুঝে আসছে ভাই? ছোটকে স্নেহ করা, বড়কে শ্রদ্ধা করা, ওলামাদেরকে তাজিম করা, কেমন? এরপরে বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি সবাইকে সালামের আফসুস সালামের প্রচার করা, কেমন? এবং আমরা এমন ভাবে চলবো নিজেরা ভাই নিজেরা, কোনো গন্ডগোল, কোনো ঝগড়াঝাটি হবে না, কোনো তর্কাতর্কি হবে না। বাস নিজেদের মধ্যে এই মহব্বতের সাথে 40টা দিন পুরা করলে আমার দিল পাক হয়ে যাবে। আর দোয়া করবো যে আল্লাহ আমাকে নবীওয়ালা আখলাক দান করেন, নবীর আখলাক কেমন ছিল? নবীজি কারো উপর গুসা করেন নাই, নবীদের আগে কেউ সালাম দিতে পারে নাই, কেমন? ওনার তো 10 বছর কেমন করছে, কোনদিন নবী বলে নাই কেন করলা, কেন করো নাই। এই তবিয়তটা আমার হয়, এই জন্য এই ট্রেনিংটা, বুঝতে আসতে ভাই? টার্গেট হলো ওইটা, পারবো ইনশাআল্লাহ। তাহলে এই মশকটা করবো তো ইনশাআল্লাহ, সবাই এই মশকটা করবো তো ইনশাআল্লাহ। আর দোয়া করবো আল্লাহ আমাদেরকে নবীওয়ালা আখলাক দান করুন, সাহাবাওয়ালা আখলাক দান করেন, এটা দোয়া করবো। তাইলে একরামুল মুসলিমের ট্রেনিংটা দেখেন কত সুন্দর, পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কোন কাজ আল্লাহ কবুল করবেন না, আমাদেরকে প্রতিদান দিবেন না যদি নিয়ত না করি। ভালো কাজের প্রতিদান পাবো না নিয়ত না করলে। এই জন্য ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাসহিহুল নিয়া, বুঝে আসছে ভাই? এই 5ম নম্বরে নিয়ে আসছে, যেন আমরা নতুন ভাবে আমরা নিয়ত করি। প্রত্যেক কাজের শুরুতে যেন আমরা আমাদের নিয়তকে তাসদীদ করি, নতুন ভাবে নিয়ত করি। যদি নিয়ত না করে কাম করি তাহলে প্রতিদান পাবো না। এই জন্য ইলিয়াস রহমাতুল্লাহ এটা নিয়ে আসছে। কারণ আমরা যারা নেককার মানুষ কাজ করি, আমরাই অনেক কাজ করি নিয়ত ছাড়া। আমরা নিয়ত ছাড়া পয়সা দিচ্ছে মনে করছি সব হয়েছে না, নিয়ত করতেই হোক, মনে হোক বা প্রকাশ্যে হোক, মুখে হোক, আপনার নিয়ত করতেই হোক। নিয়ত না করলে সব পাবো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুঝে আসছে ভাই? নেক আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের মধ্যে, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন আমরা এটা মুশক কিভাবে করবো? কাজের শুরুতে, কাজের মাঝে, কাজের শেষে।
কাজের শুরুতে আমি নিয়ত আল্লাহ আপনাকে রাজি করার জন্য কাজটা শুরু করলাম। মাঝখানে গিয়া আমার দিলকে জিজ্ঞাসা করবো, এই দিল এই কামটা কেলিবে শুরু করলাম। দিলে বলবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। দিলকে বলাবো আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আবার শেষে দিলকে বলাবো, এই দিল এই কামটা কেন করলাম? দিলে বলবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এরপরে ইস্তেগফার করে কামটা শেষ করবো। এইভাবে যদি 40 দিন 3 জিল্লা পর্যন্ত আমরা মেহনত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুখলিসিনদের অন্তর্ভুক্ত করে দিবে। মুখলিসিনদের অন্তর্ভুক্ত। এই যে ট্রেনিং, এই ইখলাসকে শিখার ট্রেনিং আমাদের এখানে এর মশকটা বুঝাচ্ছে ভাই। আর দোয়া করবো যে আল্লাহ আমাকে সাহাবাওয়ালা ইখলাস দান করেন, হে আল্লাহ নবীওয়ালা ইখলাস আমাকে দান করেন। পারবেন ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার হলো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহ পাকের রাস্তায় বের হইছি। কেন? জান মাল সময়ের সহি ব্যবহার শিক্ষা করব। জান মাল সময়ের সহি ব্যবহার শিক্ষা করব এবং মোট পর্যন্ত এর মধ্যে অটল থাকবো, মুশক করব। মোট পর্যন্ত এরপর কি করব? অটল থাকবো, মুশক করব। তো আল্লাহ তাআলা আমাদের কেমন বেড়া পার করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবেন। ঠিক না? ঠিক বলেন ভাই। তাহলে এই মুশক করা দরকার না? দরকার না? দরকার। এই যে 6টা সিফত আমি বললাম, এই 6টা সিফত এইটাকে আমরা মুশক করে 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 আমাদের জিন্দেগিতে আনতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে আমার সংশোধন এবং আমার ইসলাম কেমন হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা শুধু করে ইসলাম এবং সংশোধন হইলে চলবে না, আমরা দুইটা কাজে নামাছি। একটা হলো যে আমরা ইবাদতকে কিভাবে ভালোভাবে করব এইটা, আর একটা দাওয়াতের মেহনত শিখব। দাওয়াতের মেহনত শিখব। ঠিক না বেটি? এখন দাওয়াতের মেহনত শিখতে হলে আমাদের কি ট্রেনিং আছে, এই ট্রেনিংটা আমাদেরকে এখন দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ। এই ট্রেনিংটা কি? আমাদের এই মেহনতের জন্য পাঁচটা জাউলা অর্থাৎ 5টা গাছ আছে। 5টা গাছ আছে। এই 5টা গাছ আসলে নামকরণ করা হয়েছে যেন আমরা কথা বলার ভঙ্গি বুঝতে পারি। দাওয়াত তো একটাই, ঠিক না? দাওয়াত একটাই, কিন্তু কথা হলো 5টা কেন করা হয়েছে? এই জন্য যেন আমরা কার সাথে কিভাবে কথা বলবো, এই কথা বলার ভঙ্গিটা আমি শিখতে পারি। ভাই কথাটা বুঝে আসছে? ভাই কথাটা বুঝে আসছে? আচ্ছা, তালিমের সময় আমরা তালিমি কাজ করবো। তালিমের সময় আমরা তালিমের কাজ করবো। যেমন তালিমের কাজ করতে কি বলবো যে ভাই, ও ভাই, মসজিদের মধ্যে আল্লাহর রসুলের কথা হইতেছে, তো আপনাকে নিতে আসি, চলেন ভাই একটু। গেলে আল্লাহ বরকত দিন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ গুনাহ মাফ করে দিন। আসেন ভাই, সময় তো নেই, আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে চলেন, এই কথা বইলা ওনাকে মসজিদে নিয়ে আসেন। বুঝে আসছে না ভাইয়া? এই ধরনের কথা, এগুলো তালিমি কাজের কথা। এগুলো কি তালিমি কাজের কথা? বুঝে আসছে ভাই? এখন আমরা যে মসজিদে গেলাম, যেমন এই মসজিদে যাওয়ার পরে কিছু এলান আছে না? এলান তো আছে, আবার গাছ তো আছে। এলান আছে, গাছ তো আছে, আবার মশওয়ারা আছে, আছে না? আছে না? এই কথাগুলো এখন আমরা শুরু করবো। শুনবেন ইনশাআল্লাহ? আপনারা? হ্যাঁ, আচ্ছা। তাইলে আমরা তালিমের সময় তালিমি গাছটা করলাম, ঠিক আছে ভাই? আমরা যখন এখান থেকে রওনা দিব, আমির মামুন মিলে আমাদের এক জায়গায় বসবো। এখন বড় আসবেন, দোয়া করবেন। দোয়া করার পরে আপনার মুসাফা করতে আসবেন। মুসাফা শুধু হাত লাগায় চলে যাবেন। মুসাফা 2 হাত মিলে জায়গা দেওয়া এরকম দরকার নাই, তাইলে ওনার হাত ব্যথা হয়ে যাবে। বুঝে আসছে ভাই? হাতটা লাগায় চলে যাবেন। বাচ্চা নিয়ে ওই পিছনে বসবো, বৈশা একটু মশওয়ারা করবো যে আমাদের কোথায় রোগ দেওয়া হলো, এই রোগে যাবো কিভাবে, কেমন, কত টাকা করে ভাড়া লাগবে, এই ভাড়াটা সবার থেকে নেবেন। প্রত্যেকে আপনার টাকা পয়সা নিজের কাছে রাখবেন। যদি গার্জিয়ানে কারো কাছে দিয়া থাকে, গার্জিয়ানে ওনার কাছে দিছে, তাই ঠিক আছে, এটা আপনারা নিবেন না, এটা ওনার কাছে থাকবে। উনি পুরা সফর আপনাকে যা লাগবে ওনার থেকে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এছাড়া যারা আমরা নিজেরা টাকা নিয়ে আসছি, এই টাকাটা শরীরের এমন জায়গায় রাখবেন যেই জায়গায় নিরাপদ মনে করেন। সাইড পকেট, প্যান্টের পকেট, বুকের পকেট, সেলোয়ারের পকেট, এইগুলি কেমন নিরাপদ না, এগুলি নিরাপদ না। এই গাছটির মধ্যে রাখছেন, এটাও নিরাপদ না। আপনার যাওয়ার সময় গাছটি পরিবর্তন হয়ে যেতে পারে, কালা কালা সব। আমারটা আপনি নিবেন, আমারটা আপনি নিয়ে যাবেন। আমারটা চলে গেছে বরিশাল আর আমারটা চলে গেছে নেত্রকোনা, কেমন এটা হইতে হবে। এই জন্য এই গাছটির মধ্যে টাকা পয়সা রাখবেন না, টাকা পয়সা আপনার শরীরের সাথে। কথা বুঝে আসছে ভাই? চলন্ত পথে কারো কোনো জিনিস খাবেন না। যে যদি জিনিস দিতে চায়, খাওয়াতে ভাই, তোমাকে আমার নাতি মনে হইতেছে, তো আমারও এরকম একটা নাতি হাবেজ আছে, না তুমি এটা খাই নাও, এরকম খাইবেন না। খাইলে এই ঘুমের ওষুধ দিয়ে দিব, আপনি ঘুমাইবেন, টাকা পয়সা চলে যাবো। এখানে ওনার নাতি হওয়ার কোনো দরকারই নেই। বুঝে আসছে ভাই? হ্যাঁ। আবার অনেক আছে, আমি
এই লঞ্চে যাইতেছেন, আপনার এত সুন্দর ছাত্র নিয়ে আসলেন, মাশাআল্লাহ, এদেরকে মিশিয়ে খাওয়াই দিয়ে মিশিয়ে খাওয়াই দেন, আমি তুলে দাও যে বোনাতে খাবো না, এত লোককে আপনি এখন খান, যিনি দিচ্ছে না, এ ভাই আসেন আসেন, আপনাও খান আমিও খান, কারণ ম্যাচ পানি ছাড়া খায় কেমনে, কেমন ওনারে সহ আমনে খান আর দুজন খান, আপনার খেন না, আপনাকে দেখেন এদের কি অবস্থা হয়, আর ওনারে লয়ে খান, যদি ঘুমাইতে হয় গোলাগুলি করে ঘুমাও। তো আমাদের যে উসুল আছে তোর দিকে উসুল মানলে ঠিক হয়ে যায়, ধরা পড়ে যায়, ঠিক না বেটি? আবার খানা পাক করছে, ভাই আমরা খাদেন দাঁড়ি করবো, আমরা সবাই পয়সা যান, আপনাদের নেককার মানুষ মাশাআল্লাহ, হ্যাঁ মাস্টার ছাত্র, আপনাদেরকে আমি দরকার নেই, তিনজন খেদমতের সাথী আছে না, এই তিনজন সাথী পরে খাইবো ভাই আপনাদের সাথে, আর আমরা তিনজন খাবো, এদেরকে খাওয়ান, কোন কথা উসুল তুলি, ওনাদের নরম কথা মাইনেন না, তো ওনারা খাওয়াই দেওয়া যাওয়া, আমরা সব ঘুমাই, এরা টাকা পয়সা হয়েছিল না, ঠিক লেগা, এই জন্য খাদেম যারা আছেন পরে খেতেন, ঠিক আছে কথা আছেন, হ্যাঁ, আর মেজবান সহ খাওয়ার চেষ্টা করি, যে ধরা বললে ঘুমাইলে হারিল এই ঘুমাও মালাই যাবো, হ্যাঁ, এই জন্য মেজবান সহ খাও, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে চলন্ত পথে কার কোনো কিছু খাবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর এখান থেকে যখন বের হবো, মসজিদ থেকে যখন বের হবো, তখন তো আমরা সবাই জানি যে ভাই বাম পাশ দিয়ে বের হবো, এরপরে আমরা তো বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আসেন ভাই এগুলো সব আপনারা জানেন না। এরপরে আমরা হ্যাঁ ডান পায়ে জুতা পরবো, ডান পা আগে বাড়াবো, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, পড়বেন না ইনশাআল্লাহ। এরপরে জোড়া বানাই দিছে আপনাদেরকে, জোড়া বানাই দিছে, যেমন বৃদ্ধ এবং জোয়ান একত্র করে দুজন করে একত্র করেছে। এখন আপনার রাস্তায় হাঁটবেন দুজন করে, শিখতে যাবো, সালাম দিব, সালামের জবাব দিব, কোন জিনিস যদি দেখি যে এটা ক্ষতিকারক, এটা হটাই দিব, এগুলি রাস্তার আদব, এগুলি কি রাস্তার আদব। ওখানে গেলাম মোড়ের মধ্যে, আপনার যে ওই পারে যায় না, গিয়া দাঁড়ান, আমি আসক সবাইকে নিয়ে একসাথে ওই পারে যাবেন, একা একা যায় না। ওই পারে গিয়ে দেখছেন যে এখন গাড়ি আসে নাই, এখন আপনারা সবাই সামান রাইখা তালিম শুরু করে দেন, তালিমের মধ্যে অনেক লোক আসবে, অনেক লোক, আবার ওই লোকগুলি আসবে যারা পকেটা পায়, যেমন হেরা হাতে ওদের কিছু নাই, এরপর এই সবার তোমরা কেন টেরা নিয়ে আসলাম না, এরা মনে করে সবার তোমরা, আবার এটি শুনতেছে, আমি যে কইতেছি এটাও শুনতেছে, বুঝলেন নাই, এরা এনে আছে, এইগুলো টাকা পয়সা হেফাজত রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে আমাদের তালিম করতে কোনো অসুবিধা নেই, তালিম করতে আমাদের পকেট থেকে নিয়ে যাবো, তালিম করলাম। এরপরে অনেক লোক আসছে, তো এদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিয়া এদেরকে রমজান মাসে বের হওয়ার জন্য প্রস্তুত করে, পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, গাড়ি আসলো, এখন গাড়ি আসার পরে এই যে আপনার দুজন সাথে আগে রাবর বানাইছেন না, টাকা উঠেছেন, টাকা উঠাইয়া যে টাকাটা উঠছে এই দুইজনের হাতে দিবেন, একজনের হাতে না, এই দুইজন মনে করেন 6,000 উঠছে, ওনারে 3,000, ওনারে 3,000, একজনে যদি দেন আর আরেকজনে না দেন, কিরে ভাই আমার সন্দেহ করলা দিলা না খেলে গা, তো প্রথম দিনেই দরকার শুরু হয়ে যাবে, এই জন্য দুজনকে দেন। এই দুজনে গিয়া কাউন্টারে যাবে, কাউন্টারে গিয়া শর্ত সারা দিবে, কি শর্ত, যে ভাই আমরা অমুক জায়গায় যাবো, আমাদেরকে নামাজের সময় নামাজ পড়ায় নিতে হইব, আর কেমন গাড়ির মধ্যে গান বাদ্য নামাজ দেবা, এই কয়েকটা কথা বলবে, তো ওনারা মাইনা নিলেই হবে না, আপনারা এসে আবার দেখেন এই টিকেটের মধ্যে নাম্বার, গাড়ির নাম্বার আছে, কাউন্টারে গাড়ি আছে, এই কাউন্টারের গাড়ির মধ্যে ওই ড্রাইভার আর ওই যে আপনার হেল্পার আর ওই সুপারভাইজার আছে না, এদেরকে গিয়া বড় করে সালাম দেন, সালাম দিয়া মুসাফা করেন, মোয়ানা করেন, দাওয়াত দেন, তো এরা বলবে কিরে ভাই আমরা এত আদর খেলে গেছি বলে কেউ শিখায় না, আর এরা মোয়ানা খাওয়া করে আমাদের লগে, কি ভাই আপনার কি আমাদের লগে যাইবেন নাকি? হ্যাঁ ভাই আমরা যাবো, তবলিগের মানুষ আমরা। আচ্ছা ঠিক আছে, তো কাউন্টারে বলছিলাম যে গান বাজ বাজান দেবো না, আর আমাদের নামাজের সুযোগ দিবেন, কি বলেন দেবের সাহেব? গাড়ি শিখন উঠেন তাড়াতাড়ি, এমন ভাবে থামামু, খানাও খাইবেন নামাজও করবেন, কেন আগে তো বইলা দিচ্ছেন, আর যে বইলা না নেন তো তারা গ্যারাগিরি করবো, বুঝে আসছে না ভাই? এই যে দরকার নেই, এই জন্য আমরা তাদেরকে বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আসার পরে দেখবেন ওই যে হেল্পারে তো কেউ দাম দেয় না, আপনারা দাম দিচ্ছেন না, কিন্তু এই হুজুর এই সবগুলি সামান করে রাখবেন, ওই যে বক্সের মধ্যে রেখে দেন, এই ইজ্জত করছে, বক্সের মধ্যে রেখে তালা মেরে দিচ্ছে, সুন্দর হয়েছে, উপরে দেয় না, উপরে দিয়ে দেন, বান্ধ হইব না, মানলে আপনার বেডিং করে যাবো, পরে হেরা এই বেডিং করে দিয়ে দেখো না, বুঝে আসছে না ভাই? নিজের সামান নিজে হেফাজত করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। গাড়ির মধ্যে উঠবো, ডাইন পা দিয়ে উঠবো, বিসমিল্লাহ বলে উঠবো, এরপর সিটের মধ্যে বিসমিল্লাহ বলে বসবো, ঠিক আছে? বৈশা যখন গাড়ি স্টার্ট দিবে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, এই দোয়া করবেন, বুঝে আসছে ভাই? আরো দোয়া আছে, এই দোয়াগুলি সব করে নেবেন এখানে, ঠিক আছে? যারা পারে না তাদেরকে আমি শিখিয়ে দেবো। এরপরে আমরা কি করবো, এবার আমি দাওয়াত দিব, আপনি শুনবেন, দুজন শুনে একজন দাওয়াত দেন, একজন শুনেন, এই দাওয়াত উনি দিতে শেষ হয়ে গেল। এরপরে কি, এরপর শিখাবো, এখন শিখতে এরপরে ওই যে আমরা কিতাব এখান থেকে কিনে নিবো, প্রত্যেকে এক সেট কিতাব কিনবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ফাজিল আমল ফাজিল সাদাকা, যেন দুটা কিতাব পড়া শেষ করতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ।
এই জন্য এই কিতাব পড়বো, মোতালা করবো জিকিরের সাথে এবং চোখের হেফাজতের সাথে, তেলাওয়াতের সাথে আমার এই পুরো সফরটা আমরা পুরো করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার যারা ট্রেনে যাবো, ট্রেনে আপনার সামান আপনি হেফাজত করবেন এবং তিনজন করে লোক দিবেন দাওয়াত দেওয়ার জন্য। বগিতে গিয়ে উঠা দাঁড়ায়া দাওয়াত দিবেন। নামাজের সময় ওই একটা বগি আছে, এখানে 3 জন 4 জন 5 জন করে নামাজ পড়া যায়। তো আপনারা জামাতটাকে ভাগ করে দিবেন, 5 জন গিয়ে আযান দিয়ে নামাজ পড়বে, এরপর তারা আযান লাগবে না, যারা যাবে শুধু জামাতের 2 রাকাত পড়বে। যদি আমরা মুসাফির হই তাহলে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলি 2 রাকাত পড়বো। যেমন মাগরিবের 3 রাকাত দিয়ে পড়বো, আর এশার সময় আমরা এশার বেতের নামাজটা আমাদের পড়তে হবে, বেতের নামাজটা আমাদের পড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, যারা লঞ্চে যাবেন, লঞ্চে গেলে ওই উঠার সময় একটা দোয়া, আরেকটা দোয়া, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম, এটা পড়বেন। এই দোয়াটা শুধু লঞ্চওয়ালাদের জন্য না, যারা বাসে উঠছি, ট্রেনে উঠছি, আমরাও এই দোয়াটা পড়ে নেব। কারণ দোয়া পড়ে নিলে যত কালবার, যত ব্রিজ যাইতেছে এগুলি সব আমরা পেয়ে যাবো। ঠিক আছে ইনশাআল্লাহ। লঞ্চে উঠছি, ওইটা সামানগুলো রাখেন, রাইটা এখন তালিমের হালকা চালু করে দেন, যাদের জরুরত লাগবে জরুরত পুরো করে আইসা পড়ছে। এখন 3 জন করে জামাত বানায় দেন, 3 জন, একজনের দাওয়াত দিবে, বয়ান করবে, আর 2 জনের মাঝে দিবে। এইভাবে যদি 5টা 6টা 7টা 8টা জায়গার মধ্যে বয়ান শুরু হয়ে যায় লঞ্চের ভিতরে, তাহলে লঞ্চের পরিবেশটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। লঞ্চের পরিবেশটা ভালো হবে কিনা ভাই? হ্যাঁ, এইভাবে আমরা লঞ্চের পরিবেশটা ভালো করে ফেলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আজানের সময় আজান দেন, দেখবেন যে একবারে পুরা মসজিদের মতো সবপদি হয়ে মানুষ বসে রয়েছে। যেমন নামাজ পড়ান, নামাজের পরে এলান দেন, এলানের পরে বয়ান করেন। বয়ান যিনি করবেন বেশি লম্বা বয়ান করেন না, কারণ আওয়াজের সাথে যে আপনি কথা বলবেন কেমন গলা ভেঙে যাবো, পরে পুরা কেমন একটা সপ্তাহ আর বয়ানই করতে পারবেন না। তো এটা লস হয়ে গেল না আমাদের জন্য। কারণ এই জন্য এখানে বয়ান কম করেন, বয়ান কম করে এক ক্লাসে লাগাই। এক ক্লাস বলা হয় বৈশা একজন সাথী বাকি 2 জন নিয়ে বৈশা কথা বলবে। অনেক আছে দাঁড়ায় কথা বলতে ফেল কাপে এই জন্য বৈশা কথা বলবে। কি কথা বলবো? কবর, হাসর, মিজান, ফুলসেরা, জান্নাত, জাহান্নাম, এই 6 সিফাতের কথা বইলা তাকে আমি তুষ্টি করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। এটাকে বলে ইখতিলাত। এই ইখতিলাত করে আগে আমরা তাকে বয়ান শিখাবো, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এইভাবে আমাদের সময় শেষ হয়ে গেল। এ ভাই, সামনের স্টেশনে আমরা নেমে যাবো, প্রত্যেকে আপনার সামান নেন। ইস্তেমাই সামান যেটা, এটা 2 জনের জিম্মাদারি দিয়ে দিবেন, এই 2 জনে নিয়ে যাবো। আমরা কিন্তু সবাই নেমে যাবো, ইস্তেমাই এই সামানটা কি দেখা যাবো, ঠিক না? এই জন্য জিম্মাদারি নামার পরে 3 জন সাথী এখানে 3 জন সাথী পাহারা দিয়ে রাখে। ভাই আপনারা 3 জন লড়বেন না, দেখেন এখানে আমরা যাই, উঠবো নামবো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এই 3 জনকে পাহারা দিচ্ছি, আমাদের সামান নষ্ট হবে না। আসার পরে এখন দেখবেন যে এলাকার সাথীরা আসে, আসার পরে বলতে হুজুর আপনারা কোথায় যাবেন? তো আপনারা পাচার আছে না, দেখান ভাই আমাদের রূপ দিছে, দেখেন এই মসজিদের কোথায়? তো ওনারা বলতেছে ওই তো মসজিদ দেখা যায়, ওই মসজিদে। কেমন? তাইলে এটা আপনার এলাকা, মসজিদের এরিয়া। তো মসজিদের এরিয়ার মধ্যে মঞ্জিল করতে হইব। তো এখানে মঞ্জিল করে নেন। মঞ্জিলের উদ্দেশ্য হলো যে ভাই সবাই ফিকিরকে এক করা, সবাই ফিকিরকে এক করা। কারণ আমরা বিভিন্ন ফিকিরে ছিলাম, দাওয়াতে ছিলাম, কেউ ঘুমাইছি, এটা তো হয়েছে। তো এখন ফিকির কি? সবার ফিকিরকে এক করবো 3টা জিনিসের মধ্যে। কয়টা জিনিসের মধ্যে? 3টা জিনিসের মধ্যে। একটা হলো যে আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে পাঠাইছে, এমন ভাবে মেহনত করব যেন প্রত্যেক ঘর থেকে একজন আকেল বালে পুরুষ আল্লাহ রাস্তায় বের হতে পারে। তো রাসূল ভাই ইনশাআল্লাহ সেই এক ফিকির হয়ে গেল। ঠিক আছে। দ্বিতীয় হলো এই মসজিদে যাইতেছি, যদি 5 কাম থাকে, 5টা মাকামি কাজ থাকে, তাইলে আমরা শক্তিশালী করবো, আর যদি না থাকে উঠাইব। এই 2। তৃতীয় হলো আমরা সবাই কিভাবে মজবুত দায়ী, মজবুত দিনদার হবো, এইভাবে একটা মেহনত করবো। এই 3টা বিষয়ে সবাই একমত হয়ে গেল। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন দোয়া, এই দোয়ার মধ্যে এলাকার খারাপি থেকে যেন আল্লাহ হেফাজত করে, আর আল্লাহ যেন রহমত বরকতের উপর রাজারি করে দেয়, এবং আমাদের এই 3 যা আমরা যে নিয়তে গেলাম এই দোয়াগুলো সব এখানে আসবে। যদি আরবি দোয়া পারেন, কারিয়ার দোয়া, ওই দোয়াটা আমরা করবেন, এবং বাংলায় হলে এই দোয়াগুলো আমরা করবো। ঠিক আছে ভাই? দোয়ার উদ্দেশ্য হলো আমার বন্ধুকে আল্লাহর কাছে পেশ করব, আর আল্লাহ থেকে আমি কি করব? আল্লাহর সহযোগিতা আমরা চাইব, আল্লাহ পাকের যেমন নসরত আমরা চাই। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা দোয়া শেষ হয়ে গেল। এখন আপনার সামান আপনার কাছে নেন। যেমন একদম মসজিদের গেটের মধ্যে গিয়া জুতাটা আগে ঠিক করে, 2টা তলি বাড়ি দিলে ময়লা পরে যাব, একটা পলিথিনের মধ্যে জুতাটা লইবেন। লওয়ার পরে
ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। বিসমিল্লাহ সালাতু সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এবং আমি যতক্ষণ মসজিদে অবস্থান করব এমন ইতিকাফের নিয়ত করিলাম। এটা হলো ইতিকাফের নিয়ত। যতবার আমি বের হই ততবার ইতিকাফের নিয়ত কইরা আবার ঢুকবো। এটা হলো নিয়ম। ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদে থাকা যায় না। মসজিদ এটা ইবাদতের থাকার দরকার না। যেহেতু আমরা জায়গা নাই থাকা এবং অন্য কেউ আমাকে জায়গা দিতে পারতেছে না, এই জন্য আমরা জরুরতের কারণে আমরা মসজিদে থাকতে বাধ্য হইছি। এই জন্য ইতিকাফের নিয়তে থাকতে হবে। আর ইতিকাফ যারা করবে তাদের জন্য জায়েজ আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো মসজিদে দুইটা একদম সুন্দর করে সামানগুলো রাইখা ডাইকা দিব, যেন কারো সেজদার মধ্যে না লাগে। এলাকার লম্বা লম্বা মানুষ আছে, এদের মাথার মধ্যে যেন না লাগে, এটা খেয়াল রাখতে হবে। যদি লাগে তো আবার ঝগড়া লাগে, এই কেনা রাখছে এটা সেজদা দিতে পারি, ঠিক মতন মনে ভালো বলে দিচ্ছে তাকে। এলাকার মানুষ কথা বলতে কোনো শেষ নাই, এই জন্য একটু সুন্দর করে রাখবেন। পারবেন ইনশাআল্লাহ। মসজিদ যদি ঝাড়ু দেওয়া লাগে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিবেন। বাইকুল কালারটা সুন্দর করে আমরা সাফ করে নেব। হারপিক কিনে নিব, ব্রাশ কিনে নিব, সুন্দর করে আমরা আমাদের মতো করে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ। এই অজুখানা এই পুরো বছর কেউ ধুয়ে নাই, আমরা গিয়ে সুন্দর করে সাফ করে রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ। কোন মসজিদে গেলাম এদের ওই আপনার মোটর ভেঙে গেছে, ঠিক করে না, আমরা টাকা দিয়ে মোটর ঠিক করে নেব। 3 দিন থাকবো, পানি এত ব্যবহার করবেন, কেউ কিছু করবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। এইগুলো করে আমাদের মতো এই পরিবেশটা বানাই নেব। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা আমাদের কাজ, এটা কি আমাদের কাজ। এলাকার সাথে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই এই এলাকার আপনাদের মসজিদের 5 কাম আছে না নাই, কয়টা দুর্বল, কয়টা সবল, কয়টা কাম আছে, কয়টা কাম নাই। ঠিক আছে। কয়জন কুরআন সাথী আছে, 3 চিল্লা দেওয়া, 1 চিল্লা দেওয়া, 3 দিন দেনেওয়ালা। এখানে মাদ্রাসা মসজিদ কি আছে, কওমি মাদ্রাসা কয়টা আছে, আলিয়া মাদ্রাসা কয়টা আছে, এই সব কিছু এদের থেকে জানবো। যাই না এ ভাই আসেন এখন মশওয়ারা হবে, বসাইছেন না? এই মশওয়ারার মধ্যে দাঁড়ায় আগে এই মসজিদের যে হালতটা জানলেন, এই হালতটা সবাইকে বলে দেন যে ভাই এই মসজিদের হালত এই। কারণ না বললে এরা রায় দিবে কি করে, ঠিক না? এরপরে বলেন যে ভাই আমরা একটু মশওয়ারা করবো। এই মশওয়ারার উদ্দেশ্য, মশওয়ারার লাভ, মশওয়ারার আদব, এই 3টা জিনিস আগে সবাইকে মুখস্থ করা দেব। মশওয়ারার উদ্দেশ্য হলো সবাইকে ফিকিরমান করা যে কিভাবে দিন জিন্দা হবে আমার জিন্দেগিতে, সমস্ত মানুষের জিন্দেগিতে। ঠিক আছে। এই ফিকির, এটা হলো মশওয়ারার উদ্দেশ্য। অন্য কোনো ফিকির আর থাকবে না, অন্য কোনো ফিকির আর থাকবে না। দ্বিতীয় হলো লাভ কি, লাভ হলো মশওয়ারা করে কাজ করলে ঝগড়া হয় না। হ্যাঁ, বাতচিত বাড়তে থাকে, ঝগড়াঝাটি হয় না, মনোমালিন্যতা হয় না। যেমন এবং আল্লাহ তাআলা খায়ের বরকতের ফয়সালা করে, খায়ের বরকতের ফয়সালা করে। কোনো মুসিবত থাকলে আল্লাহ পাক উঠায় দেয়। ঠিক আছে, এই হলো লাভ। এবার আদব কি, প্রত্যেকে আপনা আপনার রায় দিব, কেউ কারো রায় কাটবো না, কেউ কারো রায় কাটবো না, প্রত্যেকে আপনা আপনার রায় দিব। আমি সব যেটা ফয়সালা করবে এই ফয়সালার মধ্যে আমরা জমে যাবো। ফয়সালার পরে আর কোনো কথা নাই, ফয়সালার পরে আর কোনো কথা নাই। আগেও কোনো গ্রুপিং নাই, 10-12 জন একসাথে মিলাইছেন যে আজকে এটা পাস করাবো, কি পাস, যে আগামীকাল পাঙ্গাস মাছ খাবো, কি কর, যে আগামীকাল আমি সবরে বলবো যেন পাঙ্গাস মাছের ব্যবস্থা করে দেয় নাকি। আচ্ছা, এই ধরনেরও কোনো নাই, এটা আগেও কিছু করা যাবে না, পরেও কিছু করা যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা হলো মশওয়ারা। মশওয়ারার পরে এই মশওয়ারা হয়ে গেল না, এখন এটা হলো মশওয়ারা। এখন মশওয়ারার মধ্যে এই কথাগুলো আমরা বললাম, এইটা 3টা দিন না। এখন মশওয়ারা আলোচ্য বিষয় কি, মশওয়ারার আলোচ্য বিষয় 3টা। মশওয়ারার আলোচ্য বিষয় 3টা। এ ভাই আপনারা হালত শুনছেন না, বলেন নগদ জমা কিভাবে বাইরে করতে রায় দেন। নগদ জমা কিভাবে বাইরে করায়, সবাই রায় আছে, সবাই রায় দিতে, আমি সব পয়সা। দ্বিতীয় হলো যে আমরা কিভাবে মজবুত, তাই মজবুত দিন দাও, রায় দেন, রায় দেন, সবাই রায় দিতে, পয়সা করতে হয়ে গেল। এই দ্বিতীয় হলো এই 5 কাম দুর্বল আছে, কিভাবে উঠাবো, রায় দেন, রায় দেন, সবাই রায় নিয়ে পয়সা করছে, বাস পয়সা হয়ে গেল। এইটা হলো মশওয়ারা। দৈনন্দিন যে আমলগুলো আপনারা তাকসিম করবেন, এটা এমন জরুরি না। কেন, আপনার নাম লেখেন, সবাই নাম লেখছেন, আজকে কত তারিখ, 15 তারিখ। এই 15 তারিখের মধ্যে ভাই আজকে আমল তাকসিম হয়েছে, এলান কে দিবে, এলান লুৎফুর রহমান ভাই দিবে এলান। এ ভাই বয়ান কে করবে, বয়ান এই আব্দুল্লাহ ভাই করবে বয়ান। কেমন, তালিম কে করবে, এই লুৎফুর করিম ভাই তালিম করবে। এরকম মনে করেন 6 জনকে 6টা আমল দিচ্ছে, আমল দিচ্ছেন না। আগামীকাল পয়সা বলবেন যে ভাই গতকাল এই লুৎফুর রহমান ভাই এলান দিছে, আজকে কে দিবে, আজকে এই যে সাজিদুর রহমান ভাই দিবে। ঠিক আছে, অদল বদল হইতেছে, রোজানা অদল বদল হবে। এই জন্য এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, প্রত্যেক আমল প্রত্যেকে পাইবেন। এটা নিয়ে সময় নষ্ট করে, সময় বাড়ানোর কোনো অর্থ হয় না। ঠিক আছে, এই মশলা শেষ হয়ে গেল। এখন খেদমতের সাথে ফারেক করেন,
খেদমতের সাথে কি এই বৃদ্ধ সাথী আছে, আমির সাহেব আছে, ওনাকে বাদ দিয়া, ওনাদেরকে বাদ দিয়া বাকি সবাই তিনজন করে একটা জমা, তিনজন করে কমপক্ষে তিনজন করে একটা জমা। যদি আপনারা বেশি হয়ে যান তো বেশি হবে, এটা আপনারা তরতিব করে নেবেন। যেন ওই খানা যদি বাইরে পাক হইতেছে, এখন আজান হয়ে গেছে, নামাজ দাঁড়ায় গেছে, আপনারা খানা রেখে নামাজ পড়তে আসবেন না। ওই যে 4 জন আছে, 3 জন আপনারা আলাদা নামাজ পড়ে নেবেন। আলাদা নামাজ পড়লে বড় জমাতের সময় সব পাইবেন, ছোট জমাতের সব পাই যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? কেন খানা যদি ওখানে রেখে দেন তাহলে যে দুষ্ট মানুষ আছে এরা ওষুধ দিয়া দিব, লবণ দিয়া দিব, অনেক অসুবিধা আছে। এই জন্য আপনারা যেন আলাদা নামাজ পড়তে পারেন, এই জন্য এই 4 জন বা 3 জন করে একটা জমাত বানাই নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো 4টা জমাত হয়েছে। আজকে কোন জমাত করবে? প্রথম জমাত আজকে কেমন করবে ভাই? কত টাকা এখন আপনার রায় নেয়, রায় নিয়ে মনে করেন 100 টাকা করছে, তাই না? 100 এই টাকা উঠলো না, আমি সাহেবের কাছে গেলাম, টাকা তো উঠছে এত, এখন আজকে কি আইটেম আমরা পাক করতে পারি? তো উনি বলছে যে ঠিক আছে, আজকে তো শুক্রবার, তো ওই যে মুলুক আছে সস্তা নিয়ে আসেন, আর ওই যে পেঁপে আছে এগুলি আইন দেবেন। ঠিক আছে, আপনারা চুপ করে চলে যান না। এটা আবার সাথী আছে, এদেরকে বলেন ভাই আজকে কিন্তু পোলট্রি মুরগি হবে পেঁপে দিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ? তো একজন করবে যে ভাই আমি তো খাই না, তো আপনি কি খাবেন বলেন তো? একটা ডিম ভাজি করে দিলে হয়ে যাবে, হাফ হয়ে যাবে। আচ্ছা কি করলা হয়ে যাবে? একে জিজ্ঞাসা করলা ভাজি বা ভেন্ডি ভাজি বা একটা ডিম কুচ করে দিলে হবে কিনা? তো এই ওনার মন জোগায় হয়ে গেল, এখন আর আমার জমাতে মধ্যে কোনো মনোমান্যতা নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? এইভাবে সবার মন নিয়ে আমরা খেদমতটা পুরো করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা খিচুড়ি, সবাই খিচুড়ি রান্নেন না, এই খিচুড়ি দাম না, এটা অসুবিধা নেই, কিন্তু খিচুড়ি প্রতিদিন যদি খিচুড়ি দেন তো ছাত্ররা কই কি দেবে? এটা কোন দেশে দাম? হ্যাঁ, এটা খাওয়া যাবে না। হ্যাঁ, খিচুড়ি পাক করছেন তো খিচুড়ির সাথে আপনি সুন্দর করে ডিম ভাজি করে দেন, যদি না খায় এসে মুখে। কিংবা আচার আছে না, জোর বই আচার, আমের আচার, কেমন দিয়া দিলে এই খিচুড়ি খাইয়া ওই বেলা কালকেও পাকায়। ঠিক আছে ভাই? এই যে রুচি সম্মত খানার ব্যবস্থা করবো আমরা, যে টাকা উঠে এই টাকা দিয়া 3 বেলা রুচি সম্মত খানার ব্যবস্থা করবো। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? এর মধ্যে যেন কোনো কার্পণ্যতা না আসে, বুঝে আসছে? টাকা নিয়ে যেতে খরচ করবো, বোরাতে খানা খাবো, বোরাতে যে খানাটা হবে সবাই রুচি সম্মত হয়, এই একটা ব্যবস্থা করে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওই বোরাত তো বেশি খাওয়া লাগে না, অল্প স্বল্পই আগে দেখে নিয়ে ছাত্ররা কি পছন্দ করে ওইভাবে ওই খাওয়াটার ব্যবস্থা করে নিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? দাওয়াত যদি কেউ দেয়, দাওয়াত দিলে জিজ্ঞাসা করেন যে কি দিবে জিজ্ঞাসা করেন। যদি না দেয় তাহলে দুজন ছাত্র দেবে, মন খারাপ করেছে, কি দিল এটা আমি খাইতে পারলাম না, তাহলে কি করবেন? এই জন্য ওনাকে বলে দিবেন যে ভাই ছাত্রদের খানা এটাই। ঠিক আছে ইনশাআল্লাহ? এই তরতিবে আমরা মশলাটা চালু করব। ঠিক আছে ইনশাআল্লাহ? মশলা শেষ হয়ে গেছে, এখন কিছু সাথী এই খেদমতে বাড়াই দেন, আর ওই যে তালিম ওখানে বসে যান, আপনাদের তালিম 3 ভাগে ভাগ করে দিলাম না, ওইভাবে আমরা তালিম করেন। আর কুসুজি গাছতে লোক পাঠান, এই কুসুজি গাছতে, এখন কুসুজি গাছতে কার কাছে পাঠাইবেন? এই কুসুজি গাছের মধ্যে যারা পুরানো সাথী আছে না, আর বিয়ের করতেছে এর ভিতরে আগে পাঠাবেন। 2 প্রকার, যারা পুরানো সাথী আছে 2 প্রকার, একটা আছে কাজের মধ্যে লাগে আছে, আর একটা কাজ থেকে পয়সা গেছে। যারা কাজের মধ্যে লাগে আছে এদের কাছে পাঠান, এদের বয়ান লাগবে না, খালি সালাম দিলে যে ভাই না আসতেছি আপনি যান, এই আর কোন বয়ান লাগবে না। আর যারা বসে গেছে এদেরকে বলতে হবে বাবা আপনার মেহনতে কাজ হচ্ছে, শুনছি, আমি সব পাঠাইছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য, চলেন মসজিদে থাকবেন, আপনি কাপড় দিল আমি রিক্সা দিয়ে আসি, তো রিক্সা ভাড়া দিয়ে ওনাকে মসজিদে নিয়ে আসেন। এই পুরাতন একজন মানুষ যদি আমাদের সাথে থাকে, এই একটা শক্তি। ঠিক না ভাই? ঠিক। বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বাপ বাড়িতে থাকা, এটা একটা বরকত, বাপ মরে গেলে দেখবেন বাড়িতে যাওয়ার মনে চায় না, বেড়াতে যাইতে আর মনে চায় না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য এখন কোরআন শরীফ থাকুক, পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, ওলামা হযরতদের কাছে যাই দেব, ওলামা হযরতদের কাছে আপনারা যারা ওলামায়ে কেরাম আপনারাও যাবেন, গিয়ে আপনাদের হালতটা বুঝেন যে আল্লাহ এত আমরা তো আসছি, তো অধিকাংশ মানুষ কিন্তু দেখা যায় কোরআন সহি না, কেমন তারা কালিমা বলতে পারে না এবং মাসলা জানে না, তাহলে কি কি একটা অবস্থা, এই অবস্থাটা তাদেরকে উঠেছে। কারণ ওলামায়ে কেরামকে তাসকিন করতে পারেন, এই জন্য আমি কথা বলতেছি, বুঝে আসছে ভাই? যারা আলেম না তারা গিয়ে বলতে হযরত আমরা তো দিন শিখার জন্য আসছি, দিন তো আগে শিখতে পারি নাই, দোয়া করেন যেন আল্লাহ তাআলা দিন শিখা দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ যেন এরপরে মৃত্যু দেয়, দোয়া করেন হুজুর, এটা হলো ওনার জন্য। আর আমরা যারা আছি আপনাদের অবস্থানটা তুলে দেয়া, এরপরে ওনার কাছে আরজ করবো যে আমরা একটু সময় দেওয়া দরকার। ঠিক না? এটা হলো ওলামায়ে কেরাম আমরা যারা এখানে আছি, এইভাবে উপস্থাপনা ওনার সাথে করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? যে বাস্তব যে পরিস্থিতিটা এটা ওনার কাছে উঠে যেত।
ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা আলেম না আমরা ওইভাবে দোয়া চাইবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, দুনিয়ার বড় যারা মেম্বার, চেয়ারম্যান এবং এমপি সাহেব, মন্ত্রী সাহেব যারা আছে ওনাদের কাছে আমরা যাবো। বয়স্কর সাথে গেলে ভালো হয়, বয়স্কর সাথে গেলে ভালো হয়। যারা বয়স্কর সাথে লাল দাড়ি সাদা দাড়ি এমন এর কোন নৌজন না গেলে ভালো হয়। এমন এরা গেলে এদের কাছে বয়ান লাগবে না। এই রাহা বড় একটা মজবুত রাহা লাগবে, রাহা যদি মজবুত হয়, স্যার এই যে টপিগুলো আছে এই নিয়ে থাকতে সালাম দিছে, উনি সালাম দিতে লাল দাড়ি তো ওনার তো উনি তো ওনার সম্মান করছে। বাবা কে বাবা রে আইসি এই দুনিয়াতে থাকতে থাকতে বাবা দিন তো অর্জন করতে পারি নাই, কি জবাব দিব? কবরে গেলে তো দুনিয়ার কোনো জিনিস আমার সাথে যাইতো না বাবা। তো বললো হ্যাঁ হুজুর আমিও যাও, আমিও তিনচিটা যাও, ঠিক না? এইভাবে তাদেরকে আমরা কিছু অল্প কথা বলে তাদের কি করবো, স্বীকারোক্তি দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত দিয়ে যদি আসে এদেরকে খানার ব্যবস্থা করবো। তো এই এরা খানা খাইতে চায় না, এরা মনে করে তবলিগ হয়তো খানা যদি খায় তো এর জাদু আছে, তবলিগের লাল দিয়ে পারে না, ঠিক না? আসলে কি জাদু আছে? না। এত সুন্দর সুন্দর হাফেজ ওলামা ইকরাম পাঠ করছে, এই পাঠটার মধ্যে কত নূর আর কত বরকত, ঠিক না? এই খানা কি তারা জীবনে গেছে? এরা খায় হোটেলের খানা, এরপরে এগুলি করতেছে এই দেখাইয়া, হ্যাঁ? আর পালা খানা খাইলে এরা তেমনি নূর এসে দেবো, ঠিক না? এই জন্য না করে খানা খাওয়াই দেন, দেখুন আজ হোক কাল হোক আল্লাহ রাস্তায় বের হোক, ঠিক আছে ইনশাআল্লাহ। এদেরকে খানা খাওয়ান, মসজিদের মতো হলি মসজিদের সেক্রেটারি এদেরকে দাওয়াত দিয়ে খানা খাওয়ান, খাওয়া খায়া তারপরে এদেরকে কি করেন, প্রস্তুত করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কিংবা সময় নিয়ে ওনাদের বাড়িতে গিয়া বৈশা ওনাদেরকে দাওয়াত দিব। এইগুলো খাওয়াদেরকে দাওয়াত দেওয়ার প্রত্যেকটা এইভাবে আমরা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এরকম জিজ্ঞাসা করো, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, যে মসজিদে গেছেন এই মসজিদে একটা এলান দেওয়া দরকার না? 3টা এলান হবে। প্রথম আমরা 3টা এলান দেন, আবার ইয়ের সময় আপনার রমজান মাসে আবার কমে দিব। প্রথম যে এলানটা দিবেন এই এলানটা কিভাবে দিবেন ভাই? সহজ এবং অল্প কথায় এলান ভাই। দিনের এক খোঁজা ফিকির নিয়ে কেমন একটা জমাত মসজিদে উপস্থিত, বাকি নামাজের পরে অল্প কিছু কথা হবে, মশলা হবে, সবাই বসে বহু ফায়দা হবে, ঠিক না? আসরে পরে হলো ভাই ইনশাআল্লাহ মহল্লায় দাওয়াতের মেহনত হবে, মসজিদে ইমানের কথা হবে, সবাই বসে বহুত ফায়দা। মাঝিরের সবাই ইনশাআল্লাহ ইমান আমলের মেহনত সম্পর্কে জরুরি কথা হবে, সবাই বসে বহুত ফায়দা হবে, ঠিক আছে না? এই কথা ওনাকে বলছি, এখন উনি পারবে এলান দিতে পারবে, ছোট এলান। আর যদি আমরা বড় এলান শিখাইতে পারি, কোন মানব জাতির সুখ শান্তি সফলতা কামিয়াবি আল্লাহ তাআলা দিনের মধ্যে আছে। এই দিন আপনার জিন্দেগিতে আমার জিন্দেগিতে সমস্ত মানুষের জিন্দেগিতে কিভাবে আসে, এই জন্য জবরদস্ত মেহনত দরকার। এই মেহনতের উঁচা ফিকির নিয়ে কেমন এক জমাত মসজিদে উপস্থিত, বাকি নামাজের পরে জবরদস্ত কথা হবে এবং মশওয়ারা হবে, সবাই বসে বহুত ফায়দা হবে। এমনই ভাই বাবা পারতাম না, আর আপনি বড় এলান দিচ্ছেন, এলানোর পরে এলাকাওয়ালা কয় ভাই রে এইটুকু সময় খানা খাইয়া আসি নাই, যেই বড় এলান দিছে এবার আন্দাজ নাই কি কেমন জানি ভাই বয়ান করে বলা যায় না, চলতে গেলে তেরা কিন্তু আপনারা কোনো দিয়ে বলে গেছে কেউ নাই, আপনি ওই মুয়াজ্জিন সাহেব এখন আপনি বয়ান করে তোমার সব কি কোন ভাই আমি কিছু কই না, দোতলায় জানান তালা দিন। তো হিজরুল সাথে কথা কারে কইলেন, কে শুনলো কে, ঠিক না? এই জন্য এলানও ছোট এলান দিব, আর হিজরুলের কথাটাও অল্প সময়ে 3 মিনিট 5 মিনিটের ভিতরে কথা শেষ হয়ে যাবে, একদম প্রস্তুত শেষ হয়ে যাবে, শেষ করে জামাত ভেঙে দোয়া করে দিয়ে আপনারা আপনাদের কাজ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন বলবেন যেহেতু 5 মিনিট থেকে আমি বলুন, বলে দিলে ভালো হয়, বলবো আমি এবার বলবো। দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি, দিনের মধ্যে আল্লাহ তাআলা সব স্তরের মানুষের জন্য কামিয়ে রাখছেন। এই দিন মেহনত ছাড়া আসবে না। আল্লাহ তাআলা দিনের মেহনত করার জন্য নবীদেরকে পাঠাইছেন, এরা বেগুনাহ মাসুম ছিল, এদেরকে দিয়ে আল্লাহ মেহনত করাইছেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন যেন এই উম্মতকে দিন শিখান, দিনের উপর চলা শিখান, দিনে মেহনত শিখান। নবীজি এই উম্মতকে দিন শিখাইছেন, দিনের উপর চলা শিখাইছেন, দিনে মেহনত শিখান, দাওয়াত তালিম তাজকিয়া, ঠিক আছে ভাই? শিখায়া এই উম্মতকে 2টা জামাতের মধ্যে রেখে গেছেন, মুহাজির এবং আনসার। আমরা মুহাজিরদের শান্তি অবলম্বন করে আপনাদের এলাকায় আইছি, আপনারা আনসারদের শান্তি অবলম্বন করে আমাদের নসরত করেন, তাহলে এই জায়গা থেকে দিন আল্লাহ তাআলা মুনাব্বার করে দিবে, চমকায় দিবে, যেরকম মদিনা শরীফে দিন চমকে গেছে, ঠিক না? ঠিক। এর জন্য আপনারাই লাভবান হবেন, আমরা তো চলে যাব, এই কাজ করতে সবাই চলে ইনশাআল্লাহ। এবার 2টা লাভ বলেন। এখন আপনার কিছু বলতে, আপনি মাত্র এখন শুরু করছেন মানে কথা, এবার হাফসা গেছেন, হাফসাতে আবার এসা আপনি তয়েফে রওনা দিচ্ছেন,
তয়েবতে এবার আসবেন, আইসা আবার মদিনা শরীফ রওনা দিচ্ছেন। এত কথা কেমনে শুনবো এরা? হ্যাঁ, আমরা যখন মুজাকারা করবো, মুজাকারার সময় এই সব ঘটনাগুলি মুখস্থ করবো, কিন্তু বলার সময় সব বললেন না, বলার সময় অল্প স্বল্প বইলা এদেরকে প্রস্তুত করে নেয়। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য হ্যাকমত, এটা হলো হ্যাকমত। সব কথা বলে গেলে কেমন তা আগে সব দাওয়াত দিব না। আগের বছর যে এক পয়েন্ট করেন, হুজুর গেলে এক পয়েন্ট করেন, কিছু রাখতে দিবেন, আগের বছর গিয়ে পয়েন্ট করেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাই কথা ঠিক আছে ইনশাআল্লাহ? এই 5 থেকে 6 মিনিট এবার যারা যারা নিয়োগ করছে এদেরকে আইনা নাম লেখেন, আর বাকি এখন দোয়া করে দেন, দোয়া করে মজুরা পাইয়ে দেন। কেমন? এবার উমি কাজটা কখন হইব? আসরের পরে হইব। ঠিক আছে? আসবেন তো? আসবো। এখন আপনারা তাড়াতাড়ি খানা না খাইলে খানা খান, খানা খাইয়া একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে আবার উঠেন, বুঝছেন? আবার তালিম শুরু করে দেন। যদি আগে ফাজাইলে আমল করে থাকেন, এখন ফাজাইলে সাদাকাত করেন। আর যারা হাফেজ আছে, আপনাদের জমাতে যারা হাফেজ আছে, এদেরকে এক বেলা যদি আপনার সকালবেলা তারা তালিমে বসে, তাহলে আপনার জোরের পর থেকে তাদেরকে ছেড়ে দিবেন, তারা কোরআন শিখ করবে। ভাই কথাটা কি বুঝছেন? সাববেরা বুঝছেন তো? তাদেরকে জোরের পরে আর আমলে বসাবেন না, আর আমলে বসাবেন না, এরা কোরআন শিখ করবে। ঠিক আছে? আবার রাষ্ট্র করবে, এই তালিমে বসাবেন না, বুঝেছে? তালিমে বসবে, তারা কিন্তু রাষ্ট্র করবে, বয়ান করবে, সব আমল করবে, কিন্তু এই তালিমের মধ্যে দ্বিতীয় তালিমে তাদেরকে বসাবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এইভাবে আমরা শেষ করলাম। আবার আসরের সময় এলান দিব, এলান দেওয়ার পরে আমরা একত্রে বসে যাব, যিনি কথা বলবেন উনি ওই 5 মিনিটের ভিতরে কথা বলবেন। কি ভাই? এ ভাই, দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি, দিন আসবে মেহনতের দ্বারা। কেমন? মেহনত আল্লাহ নবীদেরকে দিয়ে করেছে, আর আমাদের নবী সর্বশেষ নবী, আর কোন নবী আসবে না। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে নির্বাচন করছেন দাওয়াতের মেহনতের জন্য, এই উম্মতকে নির্বাচন করছেন। আমাদের উপর জিম্মাদারি পুরা না করলে আল্লাহ তাআলা একটা জিজ্ঞাসিত হইতে হবে। আর এই কাজ করলে আল্লাহ অনেক লাভ দিবে। সেটা কি? লাহাতুন ফি সাবিলিল্লাহ আওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। এক সকাল অথবা এক বিকাল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম। আর আল্লাহ পাকের রাস্তা ধুলাবালু আর জাহান্নামের ধোঁয়া একত্র হবে না। এই কাজ করতে সবাই তৈরি আছেন না ভাই ইনশাআল্লাহ? এই তো এখন একজন রাহাবত, উনি মুতাকাল্লিম, উনি আমি। ঠিক আছে? আর বাকি 7 জন আপনারা এই জগতের সাথে সবাইকে নিয়ে এখন আমরা কুমুরি গাছে যাবো। কেমন? এই আমি সব পিঠা এদেরকে নিয়ে যাবে, ওখানে গিয়ে দোয়া করবে। এই দোয়া আবার একজন ইস্তেকবালে বসাবে, একজন দোয়ার মধ্যে বসাবে। বাকি সাথীরা ইমানি জ্ঞানের কথা শুনবে, ইমানি জ্ঞানের কথা এখানে হবে। ইমানি জ্ঞানের কথা যিনি বলবেন উনি লম্বা কথা বলেন, এরকম সিরিয়াল নাই। যত কথা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নামের যত কথা আছে সব কথা আপনারা বলেন। ঠিক আছে? এটা ইমানি জ্ঞানের কথা। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? একবারে আজানের 5 মিনিট পর্যন্ত। কেন? যদি আগে ছেড়ে দেন তো পোলাপান গিয়ে বিভিন্ন কথা বলে এরা পরিবেশ নষ্ট করবে। আবার এলাকা থেকে যারা আইছিল এরা বাড়ি চলে যাবো, তাহলে আমরা লাভ করবো কি? এই জন্য একবারে 5 মিনিট থাকা পর্যন্ত আপনার কেমন বয়ান করে এবার একটা আজান দিবে, সবাই সর্বত দিয়ে বসি, দোয়া করি, দোয়া কবুলের সময়। ঠিক আছে না? এই কথা বলে সবাই কিনে। আবার মাগরিবের পরে এলানের পরে বড় লম্বা নামাজ পড়েন না, আওয়াবিন করেন না। আওয়াবিন পড়বেন বয়ানের পরে। বয়ান করে তো লম্বা হবে না, কমপক্ষে আজানের 20 মিনিট আগে বয়ান শেষ, তশকিল শেষ। এটা হলো আমাদের বয়ান। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আওয়াবিন করার সময় পাইবেন, এরপরে আপনারা আওয়াবিন করে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো বয়ান সবাই পড়বেন, সবাইকে নিয়ে যিনি বয়ান করবে 6 মিনিট বয়ান করবে। এই ডাইনে ভাবে কোনো কথা বলবেন না, কাউকে উঠাবেন না, কাউকে নামাবেন না। আমাদের কথার মধ্যে কারো কোনো দোষ আইব এবং কোনো কথা নাই। সরাসরি 6টা সিবতের কথা বইলা আমরা কোশ্চেন করবো। বিদেশের জন্য, দেশের জন্য 3 চিল্লা 1 চিল্লা পারবো ভাই ইনশাআল্লাহ? যারা উঠছে এদেরকে নিয়ে যাবো ওই কিনারে, নিয়ে জিজ্ঞাসা করবো যে ভাই আপনার নগদ কারা, বাকি কারা, একটু তরকিব দিয়া। যারা নগদ, এই নগদ যারা আছে তাদেরকে একজন পুরান সাথী আর 2 জন নতুন সাথী দিয়া উসুলি গাছের জন্য পাঠায়। কারণ উসুলি গাছটা একটু করছি, উসুলি গাছটা এই পুরাতন সাথীদেরকে থেকে শিখতে হয়। যারা ঘুমায় পুরাতন সাথী কেমন, এদের থেকে শিখতে হয়। কেমন? কারণ এরা উসুল করে অভ্যাস। ঠিক আছে ইনশাআল্লাহ? কিভাবে বেডিং উসুল করে, কিভাবে টাকা উসুল করে, এটা ওনাদের সাথে শিখতে হবে। আজকে গেলাম আমরা আমি সাহেবের সাথে, কালকে যেমন আমরা এরকম ভাবে ইমাম সাহেবের সাথে, পরশুদিন যাবো আমরা চেয়ারম্যান সাহেবের সাথে, এক একজনের সাথে গিয়ে আমরা একমতের সাথে উসুলি গাছটা শিখবো। পারবেন ইনশাআল্লাহ? তাহলে উসুলি এই 5টা গাছ তো মজবুতির সাথে আমরা শিখবো। পারবেন ইনশাআল্লাহ?
এ ভাই যারা 6 সিফত মোটামুটি পারে এদেরকে সকালবেলা ফজরের পরে বয়ান দিবেন। বয়ানের পরে অল্প বয়ান হলো না, তশকিল এ স্বাভাবিক তশকিল। এরপরে দেখবেন যে এলাকার সাথীরা কি করে, দেখবেন যে ওই জায়গায় বসছে এলাকার সাথীরা, এটা হলো মসজিদ ওয়ার জমাত বসছে এখানে, আপনারাও ওখানে গিয়ে বসবেন, দেখেন তারা কি করে। তারা তার জন্য শুনবে, এরপরে আজকে গড়গড় মেহনতের জন্য জমাত বানায় দিবে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টা জমাত না, আপনাদের জমাতে যারা আছে 5টা জমাত, একটা জমাত খেদমতে থাকবো আর 4টা জমাত 4 জমাতের সাথে দিয়ে দিবেন। তারা আড়াই ঘন্টা মেহনতে যাবে গড়গড় মেহনত করতে, ঠিক আছে? গড়গড় মেহনত করতে 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 আবার ফিরে আসবে না আপনার বিশ্বাস। এদের থেকে কারো থেকে শুনবেন যে কয় আপনার উত্তরে গেছিলেন কয়টা গড় আজকে শেষ করছেন, ঠিক না? যদি কয় যে 17টা গড়, তাই আগামী কাল 18 নম্বর গড় থেকে শুরু করবে। এইভাবে আমরা 3 দিন থাকি, 2 দিন থাকি মসজিদের মধ্যে। এই 3 দিনে আশেপাশে যত গড় আছে সবগুলি গড় পুরো করতে হবে। এবার কথা কি বুঝছেন আপনারা? পারবো ইনশাআল্লাহ। এই তশকিলের মধ্যে 3 দিনের জমাত উঠবে, 3 দিনের জমাত উঠবে এবং চিল্লার জমাত উঠবে, নগদ বাকি এবং পরে যারা একেবারে পারবে না তাদেরকে মাকামি কাজ করার জন্য বলবো, ঠিক আছে না ভাই? এই আইনা আবার এই 4টা জমাত একত্র করে দেখবেন কারা কারা নগদ যাবে, কারা কারা বাকি যাবে, ঠিক আছে না? নগদ যারা যাবে, বাকি যারা যাবে তাদেরকে উসুল করে এলাকার সাথীদেরকে উসুল করে আনেন, উসুল করে আইনা আপনাদের জমাতের মধ্যে একজনের বৈশা হেদায়েতের কথা বলেন। যদি আপনাদের জমাতের একটা হেদায়েতের কথা বলেন তাইলে দেখবেন যে 6টা মসজিদে 6 জন হেদায়েতের কথা বললে এই বাকি 17 জন হেদায়েতের কথা কেমন ক্লিয়ার হয়ে গেছে। পারবেন না? পারবেন না? তাইলে এদেরকে না আমির বানাইতে পারবেন। যদি আমরা তাদেরকে হেদায়েতের কথা না শিখাই তাহলে তারা আমির হইতে পারবে না। কারণ আমির হয়ে কি করবে? 5টা গাছতো, এ ভাই 5টা গাছতো, 6টা সিফত, মাকামি 5 কাম। এই যদি ওনার সামনে না আসে তাইলে ওনারা কিভাবে আমির হবে? ঠিক না? ঠিক। তাইলে আমরা 3 দিনের জমাতে হেদায়েত হয়ে গেল, আবার রোজানা একদম 2.5 ঘন্টা মেহনত হয়ে গেল, আবার মসজিদের তালিমটা শক্তিশালী হয় না। এই যুবকরা গিয়া এলাকা থেকে সব ছাত্রীদেরকে আনছে, আইনা এদেরকে নিয়ে এই তালিম চালু করেছে। তালিমে আবার তালিমের মধ্যে কেমন মশলা করছে, মশলা করে আগামীকাল কে তালিম করবে এটাও আপনার ঠিক করে দিচ্ছে, ঠিক না? এইভাবে আমরা 2 দিন 3 দিন থাকতে এই মসজিদের তালিমটা ঝাঁকজমট হয়ে গেল, একদম জল হয়ে গেল। আবার তারা গাছ তো পারে না, এলাকার সাথীদেরকে নিয়ে আপনারা গাছ তো করলেন, আবার দ্বিতীয় গাছ তো পারে না, আপনারা 6-7 জন সাথী দিয়া তাদেরকে দ্বিতীয় গাছটাতে পাঠাই দেন। তো দ্বিতীয় গাছটা কইরা ওখান থেকে আবার নগদ জমা উঠে গেছে। এখন ওই জমাতের হেদায়েতের কথা আপনারা কইরা আমি মামুদ ঠিক কইরা আমার 3 দিন জমাত পাঠাই দেন। যদি পারেন এই 3 দিন জমাত গেছে না, এদেরকে আবার নসদ করেন। যদি নসদে যান তাহলে এই সাথীরাই 1 কিলা 3 কিলার জন্য নাম লেখাইবেন, ঠিক না? এই জন্য নসদ করবেন। তাইলে আপনাদের সাথীরা এই যে 5 টাকা বললাম, বুঝলেন? তাহলে এটা মজবুত হবে না, হবে না? আচ্ছা, পরের তালিম মজবুত কি মজবুত না? এলাকার সাথী যারা আছে পুরাতন সাথী এদের সাথে এনফরাদি বসেন, বৈশা জিজ্ঞাসা করেন কি অবস্থা, এরপরে এনফরাদি ইজতিমাই তরকিব দিয়া পরের তালিম বাড়ায় দেন। আপনারা একটা মসজিদে যাওয়ার পরে পরের তালিম বাইরা গেল, আবার গড়গড় মেহনত বাইরা গেল, আবার সকালবেলা মশলা শক্তিশালী হয়ে গেল, মসজিদের তালিম শক্তিশালী হয়ে গেল, দ্বিতীয় গাছটা শক্তিশালী হয়ে গেল, প্রথম গাছটা শক্তিশালী হয়ে গেল। তো মহল্লাতে 5টা কাম, এটা মহল্লা বলারও মজবুত হয়ে গেল, আপনাদেরও মজবুত হয়ে গেল, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই যে আমি এত কথা বললাম, এই কথা মধ্যে কি পাইছেন আপনারা? আপনারা পাইছেন যে 6টা সিফত, 6টা সিফত, 6টা সিফত আর 5টা গাছতো, 5টা গাছতো আর খুশি গাছটা কয়েকটা কথা বললাম, তাই না ভাই? আর মাকামি 5টা কাম, মাকামি 5 কাম। এই হলো আমাদের এই পুরা চিল্লার মধ্যে মেহনত করব আর আমাদের জিন্দেগির মধ্যে জাতি আমলটাকে মজবুত করব, যেটা আমরা বললাম মুস্ত করে 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 আমাদের জিন্দেগির মধ্যে পূর্ণ 6টা সিফত নিয়ে আসবো। পারবেন ভাই ইনশাআল্লাহ? তাহলে 6টা সিফত আর 5টা গাছতো আর আগামী 5 কাম, তাই না? আর কত বলছিলাম যে 4 কাম বেশি করব, 4 কাম বেশি, দাওয়াত 4 ঘন্টা, নামাজে 4 ঘন্টা, তালিমে 4 ঘন্টা, জিকির তেলাওয়াত ওয়া খেদমত এর মধ্যে 4 ঘন্টা, এগুলো 16 ঘন্টা। আর 6 ঘন্টা ঘুম আর 2 ঘন্টা ব্যক্তিগত জরুরত, এগুলো 24 ঘন্টা। 24 ঘন্টা রুটিন। এই 24 ঘন্টা রুটিনে যদি আমরা উঠে যেতে পারি তাহলে সবাই কর্মঠ কর্মী হবো, কর্মঠ কর্মী হবো। পারবেন ইনশাআল্লাহ? তাহলে এই 4 কাম বেশি করবো, 4 কাম মোটেও করবো না। কি করবো না? সোয়াল করবো না, সোয়ালের বাহানা করবো না, বুঝে আসছে ভাই? আর কারো কোনো জিনিস ওনাকে না বইলা আমি ব্যবহার করবো না, ওনাকে না বইলা ব্যবহার করবো না। আর আমরা অপচয় করবো না, অপচয় মানে অতিরিক্ত খরচ করবো না, অতিরিক্ত খরচ করবো না। যেই টাকা আমরা নিয়ে আসছি বাড়ি থেকে পাঠাইছে ওই টাকায় থেকেই আমরা চিল্লাটা পুরো করবো। নতুন টাকা আনার কোনো
চিন্তা করবো না, নতুন টাকা আনার কোনো চিন্তা করবো না। বুঝে আসছে ভাইয়া? এটা হলো অপচয়, মানে অতিরিক্ত খরচ না করা, অতিরিক্ত খরচ না করা। এই চারটা নিষেধ। কেমন? আর চারটা কম করবো, কম কথা বলবো, কম ঘুমাবো এবং কম খাইবো, মসজিদ থেকে কম বাড়িবো। এই চারটা কথা কম না? আসলে কম খাওয়া না, খাওয়া রুচি সম্মত খানা খাইবো, কিন্তু একটু খালি থাকতে উঠে যাবো। এটাই বলা হয়েছে কম খাওয়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছে যে একটু চাহিদা থাকতে উঠে যাওয়া, এটা হলো কম খাওয়া। এটা হলো কম খাওয়া। পেটকে 3 ভাগ করবেন, এটা না কিন্তু। বুঝে আসছে ভাইয়া? একটু খালি থাকতে আমরা উঠে যাবো, কম খাবো, বারবার খাবো, এই হলো কম খাবার। কম কথা বলা হলো যে যদি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না, বলাই যাবে না। কেমন? আখরাতের কথা যত পারেন তত বলেন, দাওয়াতের কথা যত পারেন তত বলেন, জরুরতের কথা কম বলবো, জরুরতের কথা কম বলবো। এই জন্য কম ঘুমানো অর্থ হলো 6 ঘন্টা পুরো ঘুমাবো, 6 ঘন্টার কমও না বেশিও না। ঠিক আছে? কম বাহির হওয়ার অর্থ হলো মসজিদ থেকে বের হবোই না। কারণ আমরা এখন রুহানি হাসপাতালে আছি, হসপিটালে যারা যায় তারা কি বের হয়? হসপিটালে রুগী কোন সময় বের হয় দেখছেন? তো আমাদের বের হওয়ার দরকার নাই। যদি কোনো সময় কোনো দরকার পড়ে, খেদমতের সাথীরা যাইবো না, এদেরকে দিয়ে আমরা আনার চেষ্টা করবো। এরপরে যদি দরকার হয় 2 জন সাথী একসাথে যাইবো, মোজাকারা করতে 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 যাইবো, আবার মোজাকারা করতে করতে আসবো। তাইলে বামে উপরে দেখবো না, নিজ দিকে তাকায় যাবো, নিজ দিকে তাকায় আসবো। তাইলে শয়তান আমাকে প্রবঞ্চনা দিয়া আমার ইমানকে নষ্ট করতে পারবে না। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। এই জন্য আমরা বাহিরে যাইবো না। যাইতে হইলে আমরা 2 জন মিলে যাবো। এবার আমরা পুকুরে এবং নদীতে গোসল করতে যাব না, ওযু করতে যাব না। যদি পিছলাকে পড়ে যায় তাইলে ভাই জান নিয়ে টানাটানি লাগবে। এই জন্য অনেকেই সাঁতার জানে না, আমরা সাঁতার জানি আর না জানি কোনো পুকুরে যাইব না, কোনো ভাই নদীতে আমরা যাইব না। ঠিক আছে? ইনশাআল্লাহ। মসজিদের ছাদে যাইব না, মসজিদের ছাদে যাওয়ার অনুমতি নাই। ঠিক আছে? মসজিদ 2 তলা 3 তলা ইয়ার মধ্যে গেটে টাকা এরকম ভাবে মহল্লা দেখি, এইগুলো আমাদের কোনো অনুমতি নাই। এবং মহল্লাতে ঘুরার কোনো অনুমতি নাই, একা একা যাওয়ার তো অনুমতি নাই। যদি কোনো দরকার পড়ে বাজারে বা দোকানে 2 জন একত্রে যাবো। ঠিক আছে? ইনশাআল্লাহ। রাত্রে উঠলে 2 জনে, ভাই আপনাকে আমি ডাক দিব, যদি আমার উঠা লাগে তো ওনাকে ডাক দিয়া যায় উঠবেন। যদিও এটার ভিতরে বাথরুমে যাবেন, আপনি একা একা দেখতেছেন, ছোট পোলা পান, ভয় পাইতে পারেন, এই জন্য ওনাকে নিয়ে যাবেন, 2 জন নিয়ে যাবেন। একজনে দাঁড়াবে, আপনি এক্সট্রা সারবেন, আবার আপনি দাঁড়াবেন, তাই না? এরপরে লোকেরা তারপর ঠিক আছে? ইনশাআল্লাহ। চলে গেছে, টাকা পয়সা এমন জায়গায় রাখবেন যেটা নিরাপদ, আপনার শরীরে এমন জায়গায় রাখবেন যেটা নিরাপদ, হারাইবেন না। কেউ মোবাইল দিবেন না, মোবাইল কেউ দরকার নেই, কাজ সময় তো নিবেনই না, কারণ এই দামি মোবাইল হারাই গেলে না আপনার মন খারাপ হয়ে যাবে। এই জন্য আপনারা এই মোবাইলটা বাড়িতে পৌঁছে দিবেন, মোবাইলটা দরকারই নেই। ঠিক আছে? ইনশাআল্লাহ। এটা আমরা খুব খেয়াল করবো। আর যিনি আমিষ হবেন ওনাকে মাইনা চলবো, যেটা বলছিলাম আগে, মাইনা চলবো। কেমন? কখনো ওনার সাথে তর্কাতর্কি করবো না, চোখ রাখবো না, ওনাকে ধমক দিব না, কারণ উনি আমাদের মধ্যে একজন। এই জন্য ওনাকে মাইনা চলতে হইব। ঠিক আছে? ইনশাআল্লাহ। আর ওনাকে সহযোগিতা করবো। উনি বলছে যে তালিম হবে 9টায়, আমরা 9টা বাজার 10 মিনিট আগে বসে দেবো, এটা হলো ওনার সহযোগিতা। আবার আমি আপনাকে দোয়া করবো, যদি উনি সুস্থ থাকেন তাহলে আমাদেরকে সুন্দরভাবে উনি নিয়ে চলে আসতে পারবেন। এই জন্য ওনার সুস্থতার জন্য দোয়া করবো, পারবেন ইনশাআল্লাহ। আর আমি চাবো এমন ভাবে মেহনত করবে যেন সবাই মজবুত দিনদার হইতে পারে। বুঝতে পারছে ভাই? এমন ভাবে মেহনত করবে যেন কারো সময় অপচয় না হয়, এবং এমন ভাবে উনি চলবে। বুঝতে পারছে ভাই? যেন সবাইকে এক নজরে দেখতেছে, কারো এরকম ভাবে বেশি মহব্বত, কারো কম মহব্বত এরকম যেন না হয়, এক নজরে দেখবে। এবং সবার জন্য দোয়া করবে। আমির সাহেবের দোয়া সবার জন্য কবুল হবে। যেমন বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয়, এমন আমির সাহেবের দোয়া এমন মাহমুদের জন্য দোয়া কবুল হয়। ঠিক আছে? ইনশাআল্লাহ। সারাদিন আমরা মেহনত করবো, জানপুর মেহনত করবো, জোয়ান মানুষ আছি, এবং আমরা পুরো মহল্লায় গাছ করবো, মেহনত করবো, এবং তাদেরকে মসজিদে আমরা তাদেরকে যেমন এরকম ভাবে জমানোর চেষ্টা করবো, সব মেহনত করবো। আর রাত্রে দোয়ার আমল করবো, এনফেরাদি ইজতিমাই দোয়া করবো। দাওয়াত এবং দোয়া এই দুইটাই আমাদের হাতিয়ার। কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা 2টা হাতিয়ার দিয়েছে, দাওয়াত এবং দোয়া। যেমন সারাদিন ওনারা দাওয়াতের মেহনত করছেন, মেহনত করে আল্লাহর কাছে কাঁদছেন। দাওয়াত হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, এগুলো দাওয়াত।
আর দোয়া হলো আল্লাহ পাকের রহমতকে মানুষের দিকে আহ্বান করা। আল্লাহ পাকের রহমতকে মানুষের দিকে আহ্বান করা, এগুলো দোয়া, এগুলো দাওয়াত এবং দোয়া। এই দুইটা সমন্বয় হলে আমাদের নতিজা এখান থেকে ফলাফল পাওয়া যাবে। যদি আমরা খালি মেহনতি করলাম আর রাত্রে উঠতে পারলাম না, কেমন এরকম যেন না হয়। আবার এলাকার সাথে এসে ঘুম থেকে উঠাইলো রাত্রে, কেমন একটা বেয়াদবি হইল আপনারা। এই জন্য আমরা কোন নামাজের সময় কেমন এরা যেন আমাদেরকে বাথরুমে না দেখে, এরা যেন অজুখানা না দেখে। কারণ আজানের আধা ঘন্টা আগে বা 15 মিনিট 20 মিনিট আগে আমরা অজু ইস্তেঞ্জা করে মসজিদে চলে যাই। মসজিদে এসে আমরা আমলে লেগে দেবো, যেন এলাকার মানুষ আমাদেরকে আমলে দেখে। রাত্রে ঘুমাইছি ঠিকই, আবার এগুলি বেরিয়ে কত সুন্দর করে বাইন্দা সুন্দর করে রেখা দিব, তারা এসে দেখবে না যে আমরা কোন সময় ঘুমাইছি। এলাকার মানুষ বলবে কেমন জমা, ফেরেশতাদের জমা। এটা যদি ঘুম তো দেখছি না, খালি খালি আমলি করে এরা আমাদের খানাও দেখবে না, আমাদের ঘুমও দেখবে না, বুঝা করে খালি আমল দেখবে। এই হলো। আর যে এলাকায় গেলাম ওই এলাকার মধ্যে কেমন কোন ঘর যেন বাদ না যায় এবং সবাই ঘর আমাদের পুরা হয় এবং নগদ জমাত প্রত্যেক মসজিদ থেকে বের করতে পারি, এটা আজম করে আমরা ডুববো দোয়া করে এবং আমরা নগদ বাকি জমাতে সেকেল কায়েম করবো। সেকেল কায়েম করে এরপরে এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়ার জন্য তৈরি নিব। যদি এক মসজিদ থেকে আরেক মসজিদে যাই, ওই এলাকার সাথীদেরকে আপনারা খবর দেন, খবর দিয়া এরা আসবে, এরা আইসা রাহাবর হইয়া আপনাদেরকে নিয়ে যাবে। রাহাবর সারা যায় না, কারণ ওই মসজিদের চাবি কার কাছে, খোলা না বন্ধ এটাও আমি জানি না, ঠিক না? একটা গিয়া কেমন একটা করে যাবো। এই জন্য রাহাবর আসবে, রাহাবর আইসা আপনাদেরকে নিয়ে যাবো। তাইলে ঠিক আছে। আচ্ছা, ব্যানের মধ্যে সামান গুলো দিয়া দেন আর আপনারা হাইটে যান, দুজন করে শিখতে যাইব। তাইলে ওই এলাকার মধ্যে রহমতের হাওয়া চালু হইব এবং সবার মধ্যে কেমন এরকম সুন্দর একটা কেমন এই ফিকির আইসাতে বসে এই মাদ্রাসা জমাত আছে এই এলাকার মধ্যে, সবাই একটু কেমন ভালো নজরে দেখবে এবং সবাই আসার চেষ্টা করবে। এই জন্য আমরা কি করব, পায়দাল যাব। আর পায়দাল যাওয়ার মধ্যে নেকি বেশি, প্রতি কদমে 700 নেকি, প্রতি কদমে 700 নেকি, 700 গুনাহ মাফ, 700 দরজা বুলন্দ হয়। আর আল্লাহ রাস্তার ধুলাবালু আর জাহান্নামের ধোঁয়া একত্র হবে না। তো পায়দাল যদি না যাই ধুলাবালু তো পড়বে না। এই জন্য এই লাভের জিনিসগুলো আমরা এখন সবাই জোয়ান আছি, আমরা এই লাভের উপরে চলার চেষ্টা করবো, ঠিক আছে? যারা বৃদ্ধ আছেন ইনাদেরকে লিস্টে উঠে দিলাম, সামান গুলো ব্যানের মধ্যে দিয়ে দিলাম, এতে কোনো অসুবিধা নেই। আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদে হাইটে যাবো। এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়ার সময় যদি আমরা খানা পাকায় নেই, এটা সবচেয়ে সুন্দর হয়। যদি খানা পাকাইতে না পারি, কমপক্ষে বাজার করে নিলাম। এখানে তো বাজার চিনছি, এই এখান থেকে বাজার করে নিলাম। ওই মসজিদে যাওয়ার পরে বাজার কোন জায়গায়, দোকান কোন জায়গায় দেখতাম জানি না, অতএব ওখানে যাওয়ার পরে আমরা খানা চুলাতে ধরাই দিতে পারবো, তাইলে আমাদের কোনো অসুবিধা নেই। এই জন্য সবচেয়ে জমাত, মুবারক জমাত হলো যে জমাত নিজেরা খানা পাকায় খায়। এরকম না যে আমরা দাওয়াত নিই না, এরকম না, দাওয়াতও নিব আবার আমরাও তাদেরকে দাওয়াত খাওয়াবো, বুঝে আসছে ভাই? এরকম না যে তারা একটা দাওয়াত খাওয়াইতেছে আমরা খুব খুশি যে টাকা পয়সা হইতেছে না, এরকম যেন না হয়। আমরাও টাকা উঠাবো, উঠায় আমরাও ওদেরকে মেহমানদারি করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এর মধ্যে জোর মিল পয়দা হবে এবং মহল্লা এবং আমাদের মধ্যে যখন মিল পয়দা হয়ে যাবে তখন ওখান থেকে নগদ জমা বের করা এবং বাকি জমাতে সেকেল কায়েম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, মাকামিটা মজবুত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য এলাকাওয়ালাদের সাথে মিলা, এলাকার সাথীদের সাথে মশওয়ারা কইরা তাদের রায় অনুপাতে আমরা মেহনত করবো, পারবো ইনশাআল্লাহ? কারণ সামনে রমজান মাস, এই রমজান মাসে আপনারাও বের হইতেছেন, এই এলাকার সাথীরাও বের হবে এবং কেউ যেন বাদ না থাকে। রমজান মাসের জন্য সবাই বের হইতে পারে আল্লাহ রাস্তায়, এমন একটা জজবা নিয়ে, এমন একটা ফিকির নিয়ে আপনারা মেহনত করবেন আর দোয়া করতে হবে। দোয়া না করলে আল্লাহ তাআলা মানুষের মন দোয়াবে না, উনি বের হইতে পারবে না যদি আল্লাহ তৌফিক না দেয়। এই জন্য বড় হচ্ছে উঠা তাহাজ্জুদ নামাজ পড়া একবার রাতে দোয়া করেন বা সূরা ইয়াসিনের খতম করা, একত্রভাবে দোয়া করেন। এই দোয়া এবং দাওয়াত এই দুইটাই আমাদের মেহনত, ঠিক আছে ইনশাআল্লাহ? করবো ভাই ইনশাআল্লাহ? আর কেউ কিন্তু এই পুকুরেও যাইবো না আর নদীতেও যাইবো না, সাঁতার জানি আর না জানি, ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? মসজিদে যে অবস্থাতে এই অবস্থায় ছোট
আল্লাহ আপনি ফজিলত আল্লাহ তাদের সবাই আপনি হেফাজত করবেন। আল্লাহ এই জিহাদ ইসলামের উদ্দেশ্যে দুনিয়াতে আল্লাহ আমাদের হৃদয়ের ফয়সালা করবেন। সবাইকে খুশিভাবে দোয়া করা তারপরে তৌফিক দিন। আল্লাহ সবাইকে দাওয়াতওয়ালা বানিয়ে দিন, দোয়াওয়ালা বানিয়ে দিন, আল্লাহওয়ালা বানিয়ে দিন, আল্লাহ শুধু ইমানওয়ালা বানিয়ে দিন, আপনার কালমা থেকে লেখাওয়ালা বানিয়ে দিন। আল্লাহ সবাই আখিরাত को बनाए दें, आखिर सब खाती समुद्र पार कराए दें, दुनिया सब आला जन्नत को फैसला कर दें। अल्लाह हमारे लिए जन्नत दुनिया को कोई जाओ अल्लाह ने फजल करो तो हमारे वास्ते कबूल करो। जन्नत दुआ कैसे मसला से सबार जाए मकसद की पूरा हो रब्बना आतिना फी दुनिया हसना وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.